কাজ পাইলে কি করব, প্রথম ক্লায়েন্ট থেকে আমরা ফেসবুকের অ্যাক্সেস নিব, আর নিজেদের কোনো কাজ পাইলে কি করব, ফেসবুকের একটা অ্যাক্সেস নিব। তাহলে আমরা ফেসবুকের লগইন অ্যাক্সেস তাই না? এই আমি জি প্রথম একটা ফেসবুক পেলাম, ফেসবুকের মেইন আইডি যেটা ওইটা লাগবে, বুঝছেন? যেটা আমার ফেসবুকের মেইন আইডি, বুঝছেন? সবার মানে আমরা ফ্রিল্যান্সার আইডি যেটা করছি ওইটা না, মেইনটা তো যাইতো। মেইন আইডি ফ্রিল্যান্সার যেটা করছে এটা হলো পেজ, আর এটা তো হুম মেইন আইডিতে লাগবে। মেইন আইডিতে যাইয়া আমরা কি করব, মেটা মেটা অ্যাডস ম্যানেজার লিখবো। তাহলে আমরা কি করব, মেটা অ্যাডস ম্যানেজার বা অ্যাড ম্যানেজার, মেটা অ্যাড তোমার বিজনেস ঢুকলাম, বুঝছেন? ঢুকার পরে এই যে অপশন গো টু অ্যাডস ম্যানেজার। হুম আজল ভাই শুনতেছেন? আবার প্রথম থেকে একটু শুরু করে দেন। আবার প্রথম থেকে, হ্যাঁ। জি ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই, হ্যাঁ আমরা যদি বারবার এটা ডিসকাস পর্যালোচনা করি জি, তাহলে সে আমাদের জড়তা কাটবে। এটাই তো করবো, এটাই তো করবো, এই জন্যই তো করতেছি। এখন হলো আমরা যাব কিসে, একটা নতুন প্রথম থেকে প্রথমে যান, প্রথমে যাব। আচ্ছা প্রথমে একদম ফেসবুক থেকে আসেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি কোনো ক্লায়েন্টের থেকে কাজ নেই বা আমরা নিজের যদি কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করি, তাহলে আগে নিজেরটা করুন। হ্যাঁ, নিজের জায়গা তাহলে আমাদেরকে একটা ফেসবুকের অপশন লাগবে, ফেসবুকে লগইন করতে হবে, নিজেদের ফেসবুকে লগইন করতে হবে। এই যে আমার ফেসবুক পেজে না, কিন্তু পেজ কিন্তু অনেকগুলো, এই যে আমার অনেকগুলো পেজ আছে, পেজে মূল আইডিতে যাইতে হবে। মূল আইডিতে জয়েন করতে হবে। যাওয়ার পরে নতুন একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে কি করব, মেটা অ্যাডস বিজনেসে ম্যানেজারে যাব, বুঝছেন? জি গেলাম, জি যাওয়ার পরে গেট ইট। অ্যাড ক্যাম্পেইনে ঢুকবো। জি এই যে ক্যাম্পেইন, জি জি এই ক্যাম্পেইনে ঢুকলাম, ক্যাম্পেইনে সবাই একটু একটু সারা দিয়েন। হ্যাঁ ক্যাম্পেইনে ঢুকলাম ভাই। জাহাঙ্গীর ভাই, হ্যাঁ জি জি সবাই বলেন যার যার প্রশ্ন আছে সব যেন করে। না, ইনশাআল্লাহ নিজেরা কাজ করার জন্য করতেছি। এখন মনে করেন যে আমরা কি করব, এই যে ক্রিয়েটে যাব, কি Create। করব, আমরা যদি এনগেজমেন্টে করব, এনগেজ ক্লিক করলাম। এনগেজমেন্টে কি আছে আমাদের, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, Good for ইন্টারঅ্যাকশন এবং কনভার্সন কল। তাহলে আমরা calls। কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে আমি দুটো অপশন আসে, একটা হলো রিকমান্ড সেটিং, একটা হলো ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন। তাহলে আমরা ম্যানুয়ালে যাব, গেলাম ম্যানুয়ালে, ঠিক আছে? এখন আমরা একটা অ্যাড রান করতে হলে তিনটা পেজ বা এইটুক বুঝি না একটু জাহাঙ্গীর ভাই। জি, তিনটে পেজ লাগবে। ম্যানুয়ালের উপরে থেকে একটু আসেন। ম্যানুয়ালের উপরে আবার যাব, ব্যাগে যাব। না না, ওই যে রিকগনাইজ না ম্যানুয়াল কি বললেন? ও আবার যাই, অসুবিধা নাই। হ্যাঁ এই যে Create, create। ক্রিয়েট দিলাম, এই যে Engagement। এনগেজমেন্ট, হ্যাঁ একটু এনগেজমেন্টের মধ্যে আমাদের কি আছে, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই জি, মাউসটা একটু ধরলে তাহলে আমাদের চোখটা একটু বাড়তি হবো, মানে মাউসটা একটু স্থিতিশীল করবেন। মানে এনগেজমেন্টে গেলাম। আচ্ছা আগে আমি জাহাঙ্গীর ভাই হ্যাঁ। একটু কথা বলে লই। আগে আমি জিজ্ঞাসা করি আমরা কয়জন আছে, আমাদের আওল ফাওল কথা আবার কেউ মাইন্ড করবে না কিনা। না, এটা আছে এই যে সীমা আপু আছে, আবু বকর আর আমি, আর আপনি চারজন। ঠিক আছে, আমি কিন্তু মাত্র চাকরি ছেড়ে আইছি, প্রশ্নের কিন্তু আমার শেষ নাই আমার জীবনে। সীমা আপু আছে, অফিসার ওই যে কথা কয় না, আশরাফ ভাই লোক পরিচয় হল, সবার লোক পরিচয় হলো নাকি? জি আপনি আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সীমা আপু ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তোরা এখানে আমরা এইভাবে প্রতিদিন কাজ করব। আর আরেকটা কথা আমি বলে দেই, বলেন। আমাদের জাহিদুল স্যার যেমন 25 বছর পর প্রিন্সিপাল না প্রফেসরি করে আইছে, আমি 35 বছর শিক্ষকতা কইরা মাত্র এই যে ফেব্রুয়ারি 12 তারিখে বাইরে আসছি অবসরে। তাহলে তো আপনি অনেক সিনিয়র। আচ্ছা এখন কথা হইতেছে আমি কিন্তু এখনো মনের দিক দিয়ে অনেক জোর আছে, এবং এই ধরনের অফিসারদের যখন আমাদের বিভিন্ন সময় এরকম জুমে ক্লাস হয়, বিভিন্ন সেমিনারে যখন ক্লাস হয়, তখন কিন্তু আমি তাদেরকে ছাড় দেই না যে আমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেন, আবার অনুযান আবার এখানে যান। আর আমরা যদি এইভাবে ডিসকাস করি তাহলে আমাদের জনতা আরো কাইটা যাবে। ধন্যবাদ। আমরা কিন্তু প্রত্যেকটা টপিকে বারবার আলোচনা কইরা তারপরে নেক্সট টপিকে যাব, বুঝছেন? জি 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 সেটাই।
তা আমার কথা আবার কেউ মনে কিছু নিয়েন না। না না না, এটা কিছু না, এটা শিক্ষণীয়। এখন আমরা এনগেজমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট রান করব, বুঝছেন? এর মধ্যে জি, জি। এনগেজমেন্ট থেকে আমরা ফেসবুক থেকে আমরা কি পাবো? গুড ফল, ওই যে মেসেঞ্জারে পাবো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আবার ভিডিও। ভিডিও দিলে ভিডিও ভিউজ পাবো, বুঝছেন না? আবার কনভার্সন মানে সেল পাবো, কল মানে ফোন পাবো। এই তো ফেসবুক পাবো, ঠিক আছে? এখন নেক্সট কন্টিনিউ যাবো। জি জি ইয়েস। কন্টিনিউ যাওয়া যায়। এখন কন্টিনিউ যাওয়ার পরে চুজ ক্যাম্পেইন সেটআপ, দুইটা সেটআপ আছে। পছন্দ করব। হ্যাঁ, রিকমান্ড সেটিং, এটা হলো রিকমান্ডেড সেটিং, মানে এটা হলো ফেসবুক আমাদের সব অ্যাডভার্টাইজমেন্টটা নিজে নিজে সব ইয়া করে সেটআপ করে দিবে, ব্যাপারটা বুঝছেন? জি আর যদি হ্যাঁ। এনগেজমেন্ট ক্যাম্পেইন দেই, তাহলে আমাদের সেটআপ করতে হবে আমরা কি কি চাই, কি কি দিব, ভিডিও দিব, কি কি অপশন দিব, বুঝছেন? হুম এগুলো তাহলে আমরা কি করব? নিজে নিজে সবাই সেটআপ করে রাখবো, সেটআপ করে কন্টিনিউ যাব, ঠিক আছে? জি দিলাম, জি কন্টিনিউ দিলাম। এখন আমরা একটা অ্যাড সেটআপ করতে হলে তিনটা লেয়ার, যেমন ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, বা জি। তিনটা পেজে আমাদের কি করতে হবে? কাজ একটা করতে হবে। কাজ করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হলো কি আমাদের, এই যে মনে করেন যে ক্যাম্পেইন নাম দিতে হবে একটা। ক্যাম্পেইন নাম কি দিব? সীমাপুর নাম ওই দিয়ে দিই। জি সীমাপুর নামে দেন। হ্যাঁ দেন। আচ্ছা, না রাগ করবে আবার, বুঝেন নাই? আহা তাহলে এটা আমাদের- আমাদের $150 ইয়া করবো, $150, বুঝছেন? হ্যাঁ কমা, তারপরে কয়দিন? 10 দিনের জন্য, ঠিক আছে? কমা। জি এতটুকু বুঝছেন তো? জি জি হ্যাঁ বুঝতে পারছি। এই এতটুকু কপি করে আমরা প্রত্যেক সেকেন্ড লেয়ারে আবার কপি Paste করে দিন। একই কাজটা, বুঝছেন না? হ্যাঁ। আবার থার্ড লেয়ারও। থার্ড লেয়ারে গিয়ে আবার এই নিউটা উঠাইয়া আবার কি করলাম? অপশনটা অ্যাড করে দিলাম। জাহাঙ্গীর ভাই এই লাইনটা আমাকে আরেকটু বুঝাইলে খুশি হব। এইটা দিলাম। প্রথম ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন হ্যাঁ। সেপ্টেম্বর, সীমা আক্তার, কত ডলার? $150, কয় দিনের জন্য? 10 দিনের জন্য। এত কিছু কেন দিলেন এটুকু? এত কিছু কিনা দিলাম এটা মনে রাখার জন্য। এখন ওর সীমা আক্তার কি করতে পারে? আমাদের এই ইয়া ভাই, জাহাঙ্গীর ভাই, আমাদের জাহাঙ্গীর ভাই। হ্যাঁ জি, আপনি তো 100 দিন দিয়ে দিছেন না 10 দিন দিছেন? 10 দিন, 10 দিন দিছি, 10 দিন, এই 10 দিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এখন মনে করেন যে আমার ক্লায়েন্ট, একই ক্লায়েন্ট আমাকে বিভিন্ন ফান্ডের ইয়া দিতে পারে, আপনাকে $150 দিতে পারে, আমার কোনো সময় $500 কাজ দিতে পারে, এই আবার 10 দিন। মনে করেন $200 দিতে পারে। তাহলে এটা তো সীমা আক্তার নামে $150, এই ইয়াটা। জি থ্যাংক ইউ বুঝতে পারছি। ডলার করে। দিলাম পরিচিতির জন্য। পরিচিতির জন্য। এটা তো মেইন তো ক্যাম্পেইন নেম, এটা হলো পরিচিতি, জি বুঝছেন? এটা দিলে সুবিধা কি জানেন না? পরবর্তীতে বাইরে করতে আমাদের জন্য সুবিধা হবে। সহজ হবে, রাইট। আপনি করবেন আপনি যদি বলতে পারেন ভাই $150 একটা তো আমাদের ভালো রিস্ক পাইতেছি না, সেল হচ্ছে না, এটা অফ করে দেন, ব্যাপারটা বুঝছেন? জি 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 শর্টকাটের হিসাবে যেমন $2 অফ করে দেন, তখন $100, ওই যে $100 দিয়েছিল 10 দিনের, ওটা অফ করে দিবেন। জি অপশন এটা আমাদের বাইংটা হইলো ড্রপ ডাউন করলে মানে লাইভ ভিডিও একটা অফ থাকবে। হ্যাঁ, ওইটা লাইভ ভিডিও অফ করলে লাইভ ভিডিওটা অফ থাকবে, কারণ হলো লাইভ ভিডিওটা নতুন আসছে, বুঝছেন? হুম ওটাতে এখনো ফেসবুকে একটা লাইভ ভিডিও করেও অ্যাডভার্টাইজমেন্ট রান করা যায়। মনে করেন যে মোবাইলে অ্যাড করলেন, ওইটা লাইভ ভিডিও করেন অনেক সময় মানুষের যাইয়া গাড়ি দিয়ে চললে লাইভ দেয় না, ওইটা জি, লাইভ জি। ভিডিও করে অ্যাডভার্টাইজমেন্ট রান করা যায়, ওইটা আর কি। নিলাম রিজার্ভেশন হলো যাচাই বাছাই করা। রিজার্ভেশন না অপশনটা একটু ব্যাখ্যা করুন। অপশন হলো আপনার নিলাম, ওই যে আমরা নীল- সরকারি কাজ করছেন তো, আপনি অনেক সময় শেয়ার টিল বিক্রি করে দিতেন না নিলামে, জি 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 অপশন হলো নিলাম, যে যে বেশি দিব নিলামে ডাক দিলে পরে মনে করেন যে মেম্বার হইলো, শেয়ার হলো, 22টা হইলো, বাগিনার আইলো, একজন জি। ডাক করে বাজারে ডাক দেয় না, মানে ডাক একজন উপরে একজন ডাক দিবেন। যে লাস্ট ডাক দিবে সে পাবে। 102, 103 সাইডে পাইলে শেয়ার, বুঝছেন? নিলাম তিনি ভাই। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই। জি, আরেকটা মাঝখানে আরেকটা কথা বলে লই। কথা বলেন। ওই যে কয়েকদিন প্রথম কিছুদিন আগে বলছিল কিন্তু শিহাব স্যারে না জাহিদুল স্যারে হ্যাঁ, যে আমাদের গ্রুপের থেকে একজন অ্যাডমিন নির্বাচন করা হইতে পারে। আচ্ছা, প্রশ্ন না করলে কিন্তু আপনি অ্যাডমিন হইতে পারতেন না। আরে অ্যাডমিন আপনি বানাবো, আমি অ্যাডমিন আরে না রাহুল না আগে কথাটা বুঝালুন, পরে অ্যাডমিন কারে বানাবেন না কারে কি করবেন সেটা, কিন্তু আমরা ওই পর্যন্ত যাবো। এই জন্য কিন্তু আমি একটু বেশি বেশি প্রশ্ন করবো, মনে কিছু নিবেন না। আপনি প্রশ্ন না করলে আরো কষ্ট হবো, কি করেন সীমাপু?
হ্যাঁ সীমা আপু কি বলেন? উনি আমাদের গ্রুপে কিন্তু অনেক সিনিয়র, আমরা কিন্তু তার অনেক নিচে, আপনি তো কিছু উনার বললে প্রশ্নের উত্তর আমরা দিতে রাগ করবো। আপনি প্রশ্ন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রশ্ন করবেন, যাতে করে ভবিষ্যতে আমরা আগাইতে পারি। এই জিনিসটা আমাদের একটা মূল ফ্যাক্ট। এই যে এঙ্গেজমেন্টটা, এটা যখন অ্যাডভাইস না করে, এটা বিজনেসের জন্য অনেক বড় একটা জায়গা, ব্যাপারটা বুঝছেন? জায়গা, রাইট। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, অপশনটা হলো কি, যেমন হলো আপনার আমরা যখন নাকি মার্কেটে রিজার্ভে টাকা হয়, তখন যে যত বেশি ইনভেস্ট করতে পারে। মনে করেন যে একজনে 100 টাকা রাখলো, আরেকজন 120 টাকা রাখলো, আরেকজন 150 টাকা রাখলো, তাহলে কে পাবে? এটা হলো 150 যে পাবে। বেশি ওই যে আরেকটু বলবো। এখানে আমি জাহাঙ্গীর ভাইয়ের সাথে শেয়ার করি, জি, আমাদের আঞ্চলিক ভাষা 150 টাকা এটা পরিহার করতে হবে, 150 টাকা, 150 টাকা, হ্যাঁ, 100 এইটা বলতে হবে। জি, ফেসবুক কিন্তু কি করে, ফেসবুকে তো মনে করেন যে হাজারো পাবলিক কি করে অ্যাডভার্টাইজমেন্ট রান করে। কেউ $50 রান করে, কেউ $100 রান করে। তো ফেসবুক কি করে, যে বেশি ইনভেস্ট করে, যে বেশি ডলার মনে করেন অ্যাডভার্টাইজমেন্ট করে, একটা আগে দেখায় পাবলিককে যে ভাই জি, তুমি এই রানটা দেখো, এরপরে আমাদেরটা মানে পর্যায়ক্রমে দেখায় আর কি। এই জন্য অপশন ফেসবুকে মানে পর্যায়ক্রমে দেয়া করা। রিজার্ভেশন হলো কি, আমরা যখন নাকি দিবেন একটা অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, সেটা কি করে মানে পর্যায় করে, মানে অ্যাডভাইসটা মানে ইয়া করে, এটা নিয়ে গবেষণা করে, এটা কি হলো করে তারপরে দেয় আর কি। তাহলে আমাদের সবসময় কি অপশন রাখবো, ঠিক আছে? তারপরে জি, অবজেক্টিভ কি আছে, এঙ্গেজমেন্ট। অবজেক্টিভ তো 6টা, এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, আমরা করতেছি এঙ্গেজমেন্ট। তারপরে লিড, অ্যাপ প্রমোশন আর সেল, নাকি কোন আশরাফ? ইয়েস, জি। ইয়েস, ইয়েস, এঙ্গেজমেন্ট আছে, এঙ্গেজমেন্ট থাকলাম। জি, তারপরে অপশনে যে ক্যাম্পেইন, স্পেন্ডিং, লিমিট, এটা কিন্তু জি, দেওয়া যায়, কিন্তু আমরা দিব না আর কি, বুঝছেন না? দিলে কিন্তু দেওয়া যায়। আমরা কত $100 $150 করছি না, $150 জি, দিলাম, $150 আচ্ছা বলছি, যখন আবার যখন আমরা পড়াবেন আরে ছাত্র রে, হ্যাঁ, তখন ভাইয়ারা কিন্তু এখন থেকে আমরা ইংরেজিতে একটু বেশি বেশি টপ করব, সবাই চেষ্টা করব, ভুল হলেও ইংরেজিতে বলার চেষ্টা করব, জি। তাহলে আমার মাইন্ড করেন না যে আপনারা। না, সেটাই। আপনি সবসময় এটা করতে যা করে লাগে, নাহলে আমরা $150 দিতে পারি। তাহলে আমরা এটা দিতে পারি, অপশন দিতেও পারি, নাও দিতে পারি, ঠিক আছে? ইয়েস, তারপরে আমাদের বাজেট, বাজেট বাজেট হলো মূল। বাজেট আমাদের বাজেট কোথায় আছে? এই যে বাজেট, এই যে বাজেট। এটা বাজেটে যাবেন কে সোজা সুজি? বাজেট হলো টু টাইপ। হ্যাঁ, এটা হলো সিবিএ বাজেট আর হলো এবিএ বাজেট। সিবিএ বাজেট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। সি অপটিমাইজেশন, এ সিবিএ অপটিমাইজেশন, বাজেট হলো অ্যাড সেল এও বাজেট অপটিমাইজেশন, অপটিমাইজেশন। আমরা যখন অ্যাড রান ই করব, ও বি আমরা সিবিএ না ক্যাম্পেইন বাজেটে অ্যাড রান করব, ঠিক আছে? জি, যদি ক্লায়েন্ট চায় যে বাজেটটা আমার এর সেট করে দাও, তখন আমরা এবি বাজেটে যাব। নেক্সট আসলাম বাজেট সেট। এই মানে বাজেট আবার দুই প্রকার, এই ড্রপ ডাউন বাজেট দুইটা, একটা জাহাঙ্গীর ভাই, এটা ডেইলি বাজেট। জাহাঙ্গীর ভাই জি। একটু বাকি রইল এই জায়গায়, ওই যে আগে বাজেটে জানো প্লিজ। বাজেট আছে, এখানে আপনি বললেন যে ক্যাম্পেইন বাজেট, জি এইটাতে আমরা যাব, পরে আবার নিচে লিখলেন, লেখা আছে অ্যাড সেট বাজেট। জি। আমরা ক্যাম্পেইন বাজেটে যাই ক্লিক করে কোথায় যাব? ক্যাম্পেইন পুরো- বাজেটটা হলো কি, আমরা যখন নাকি দ্বিতীয় অর্ডারে বাজেট সেট করব, হ্যাঁ, ক্যাম্পেইন বাজেটটা সেট করলে আমরা এই যে বাজেটের ড্রপ ডাউন করলে দুটো অপশন পাওয়া যাবে, ডেইলি বাজেট, লাইফটাইম বাজেট। হ্যাঁ, এর সেট বাজেটটা ঠিক করতে হয় থার্ড লেয়ারে যায়। হ্যাঁ, তাহলে এটা আমরা রাইখা যাবো গা। না, হ্যাঁ, এটাই খেয়ে দেবো গা। আর এখানে আমরা ক্যাম্পেইন বাজেটে ড্রপ দিব। ক্যাম্পেইন বাজেটের কাজটা করবো। আর যদি তৃতীয় ধারে কাজ করার পর যদি ক্লায়েন্ট বলে ভাই তুমি আমাকে এর সেট বাজেট করে দাও, তখন আবার এখানে আসতে হবে। তখন আমরা ওই তৃতীয় ধারে এই কাজটা করতে পারবো। না না, আমাদের না না, জাহাঙ্গীর ভাই, জি জাহাঙ্গীর ভাই, জি। তখন আমরা প্রথম লেয়ারে আসি, এ বি ডি, তারপর তৃতীয় লেয়ারে কাজ করতে হবে। না না, এই যে এর সেটটা তৃতীয় লেয়ারে কাজ করতে, এর সেটটা দ্বিতীয় প্রথম লেয়ারে হয় না, বুঝছেন? সীমা আপু কিন্তু কিছু জিজ্ঞাসা করতেছেন না, না আমি শুনতেছি, না না, শুনলে হবে না, এটা তো ক্লাস। কিছু কিছু জিজ্ঞাসা না করলে তো জড়তা কাটবে না কারণ আপনার। আমি শুনতেছি, আপনারা জিজ্ঞেস করতেছেন, আমি তো শুনতেছি আর না কি। শোনা, আবার হ্যাঁ, প্রথম লেয়ারে আমরা কি? এর সেটটা প্রথম লেয়ারে কাজ করা যায় না, সেকেন্ড লেয়ারে কাজ হয় না, বুঝছেন? হ্যাঁ, এই তো ফার্স্ট লেয়ারে করতে হয়। না না, এবারে আমি বলি শুনেন জি জাহাঙ্গীর ভাই, জি
এখানে অ্যাড সেটটা দিতে হবে কখন জানেন? তৃতীয় লেয়ারে যখন দিবেন না, আপনার প্রথম লেয়ারে একবার যাইতে হবে, যাই ওটারে ক্যাম্পেইন টু চেঞ্জ করি, তারপর ওইখানে দিতে হবে। হ্যাঁ, যখন নাকি আমরা মনে করেন যে ইয়া করব, ক্যাম্পেইন বাজেটটা সেট করে দিব, তখন মনে করেন তখনও কিন্তু আর সেট তৃতীয় লেয়ারে করা যায়, বুঝছেন? চেঞ্জ করা যায়। জি তাহলে আমরা কিন্তু লাইফ টাইম বাজেট দিব, ডেইলি বাজেট আমি দিব না। আমরা যদি ডেইলি বাজেট দেই তাহলে কত ডলার হয়, কত আসে, মানে $150 দিছি না, তাহলে 15 ডেইলি আছে কত, $15, তাই না? হ্যাঁ, $15। তাইলে $15 হ্যাঁ, $15। তাহলে ফেসবুক কি করে, আমাদের যদি অ্যাড্রেসটা প্রতিদিন মনে করেন যে 100 লোকের কাছে নিয়ে যাবে, সে ওদিনকার যদি হরতাল অবরোধ বা বাংলাদেশে রাজনৈতিক পলিটিক্স কোনো সমস্যা হয়, তখন কি করবে? ফেসবুক তো অডিয়েন্স একা যাইতে পারবে না, তখন কিন্তু সে ওদিনকার $5 জায়গায় 15 এটা নিবে আমাদের কাছে, কিন্তু সে কিন্তু আমাকে কোনো সেলস আইনটা দিতে, কল আইনটা দিতে পারবে না, কোনো কনভার্সন আইনটা দিতে পারবে না, কারণ ওই দেশের পরিস্থিতি খারাপ, প্রাকৃতিক দুর্যোগ হইতে পারে। তাহলে আমাদের কি করা উচিত? এখন লাইফ টাইম বা যেহেতু আমাদের 10 দিনের জন্য $150 আমরা স্পেন্ড করবো, তাহলে আমরা $150 কিন্তু এখানে অ্যাড করে দেবো লাইফ টাইমের জন্য। লাইফ টাইম আজকে আমাদের এট এ টাইম $5 ইউজ করতে পারবে, পরের দিন হলো $50 খরচ করতে পারবে, ফেসবুকে অ্যালগরিদম অনুযায়ী, বুঝছেন? আমাদের সেলও বাড়বে। এই জন্য আমরা সবসময় কি লাইফ টাইম বাজেট দিব। কিন্তু এখানে তো স্যার জাহাঙ্গীর ভাই, এখানে স্যারের ডেলিভারি দিতে বলছে কি জন্য জানেন? ডেলিভারি দিলে ওই আপনার মনে করেন ডেলি যে টাকাটা কাটেন, মনে করেন আপনি চিটং একরকম, ঢাকাতে একরকম, ওইয়াতে একরকম, তাহলে মনে করেন প্রতিয়াতে 48 সেন্ট করে কাটি দিবে একসাথে। আর যদি ডেলিতে তাহলে ওটা কস্ট পার হাই বলুন না, কস্ট পার ইয়ার মধ্যে গোল্ডের মধ্যে এই যে জায়গায় গেলে এটা হলো ডেলি বাজেটে কস্ট পার গোল্ড, কস্ট পার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ডেলি বাজেটে অসুবিধা হলো, শুনুন, ডেলি বাজেটে অসুবিধা হলো, ইয়া স্যার বলছিল একটা ডেলি বাজেটে বা অসুবিধা হলো, আমাদের $10 কেটে দেবে আজকে, আজকে আমার সেল হোক বা না হোক $10 কিন্তু নিয়ে যাবে ফেসবুক, হ্যাঁ এটা ঠিক। বুঝছেন? আর লাইফ টাইম বাজেট আমরা 10 দিনের জন্য $150 দিই, $150, তাহলে বুঝি কাজ না করলে আর কাটবে না। কাম না করলে কাটবে না, সে আমার $5 কাজ করছে $5 কাটবে, সে $20 ইয়া করছে $20 কাটবে, বাট মানে যে যতটুকু কাজ করে, যত ডলারের উপরে কাজ করে হ্যাঁ ততটুকু কাটবে। ফেসবুক এতটুকু কাজ করে, ফেসবুক আমার জন্য কাজ করতে পারে না, কিন্তু আমি যেহেতু ফিস করে দিতে পারবো না, ফেসবুক কাজ করতে করুক বা না করুক, কিন্তু সে এত $50 কেটে নিয়ে যাবে। কাটে ফেলবে। ওই আজহারুল ভাই কথা বলেন না কেন? যে আমি বলছিলাম কি, যদি আমরা আমাদের যদি $1,000 বা $2,000 বাজেট থাকে, হ্যাঁ তাহলে আমরা যায়া লাইফ টাইম বাজেটে সেট আপ করবো। রাইট। আর এরকম তো থাকে না যে অ্যাডভার্টাইজমেন্ট সেগুলো যেমন 1 দিন 2 দিন 3 দিনের এরকম তো থাকে না। না, যদি থাকে তাহলে একদিন থাকলে এক ডে, ওয়ান ডেজ। হ্যাঁ, মনে করেন যে আজকে খেলার গেঞ্জি বিক্রি করবো, আমাদের সেল করতেই হবে, জি বাজেট করে দিব, আজকেই সেল করে দেবো, এই আর কি ইমার্জেন্সি চিন্তা আছে না কতগুলা, জি আমার স্টকে মাল আজকেই সেল করে দেবো, তখন আমরা ডেইলি বাজেট ইয়া করে এই ডেইলি বাজেট দিয়ে মানে বাজেট $20 $30 দিয়ে আজকে আমি সেল করে দেবো, মানে ফেসবুকে বলে দিও তুমি আমার বাজেট আজকে এই ডলার স্পেন্ড করে আমাকে সেল এনে দাও, ব্যাপারটা বুঝছেন? জি ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, ইয়েস আমরা স্যার। কি করে সবসময় ডেইলি বাজেটে নাইলে আমরা কি লাইফ টাইম বাজেটে, লাইফ টাইম তাইলে আসলাম, পরে আসলাম এই যে ক্যাম্পেইন বি। নেক্সট আসলাম না স্যার, নেক্সটে যাব, নেক্সট কারণ আমাদের তো ভাইয়ারদের সাথে ইংরেজিতে টক করতে হবে। জি সরি নেক্সট বি নেক্সট ক্যাম্পেইন বি এই যে স্ট্র্যাটেজি। এখন নেক্সট হলো আমাদের ক্যাম্পেইন বি যে তিনটা অপশন, হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আদার মানে বিট ক্যাপ। হ্যাঁ আমরা যদি হাইস্ট ভলিউমে দেই, তাহলে হাইস্ট ভলিউম ফেসবুক আমাদের হাইস্ট ভলিউম $48 $40 সেন্ট এটা নিবে। আর কস্ট পার গোল যদি সেট করি, তাহলে আমরা কি করব, নিজেরা এটা সেট করে দিতে হবে কত পয়েন্ট কাটবে, তাই না? জি আমরা কি করবো, এই জায়গায় সবসময় হাইস্ট কাটবো, হাইস্ট ভলিউম দিব, তাহলে এই সুবিধা হলো কি আপনার ফেসবুকের ইচ্ছা অনুযায়ী সে আমাদেরকে এই রেজাল্টটা দিবে, তাই না? ভালো রেজাল্ট আসবে। আর কস্ট পার আবার আমরা একটু ব্যাখ্যা করি স্যার। জি মানে এই যে বাজেটটা আমরা দিতাছুন, জি এই যে ক্যাম্পেইন বিগ স্ট্র্যাটেজি, হ্যাঁ, এর মধ্যে কোনটা আমাদের কত দিবার আছে দেখুন না? আমি এটা হাইস্ট ভলিউম দিতে যাচ্ছি, ওটা তো ওখান থেকে কাটবে, এটা বাজেট কস্ট থেকে পার কাটবে। রেজাল্ট গোল আর বিট ক্যাপ।
আর কস্ট পার রেজাল্ট করে এটা সেট করে দিতে হয়। মনে করেন যে আমার একটা ভিউর জন্য 20 সেন্ট দিব। আর হুম। ফেসবুক 48 48 অনুযায়ী তো মনে করেন যে চিটাগাং হলো চিটাগাং গেলে হলো 48 সেন্ট হাই ভলিউম, আর হুম। ঢাকাতে একটু কম, আবার যদি আমি নারায়ণগঞ্জে হয় আরো কম। তাহলে হুম। আমরা কি করব, ফেসবুকে দিলে ফেসবুকে কোনো যাইতে পারবে না। আমার কস্ট পার রেজাল্ট কোডের মধ্যে দেওয়া আছে 20 সেন্ট, কিন্তু সে হ্যাঁ তো 20 এই সেন্টে কাটবে। ইয়াটা অ্যাডভাইসটা নিয়ে চিটাগাং যেতে পারবে না, তাই না? জি। হ্যাঁ এই জন্য আমরা কি তাহলে সময় হাই ভলিউম দিয়ে রাখবো। সীমা আপা, সীমা আপা, আমরা এখন কোথায় আছি বলেন তো প্লিজ? কি বলছেন? আমরা এখন কোথায় আছি, কোন অধ্যায়ের মধ্যে আছি? ক্যাম্পেইন বিডি না, আমরা বাজেট। বাজেট বাজেট, হ্যাঁ এটা তো আছি, বাজেটে আছি। আমরা হ্যাঁ এখন আছি বাজেট অধ্যায়ে। তাহলে বাজেট অধ্যায়টা আমরা কিভাবে সেট করব, কত টাকা দিব, হাই হ্যাঁ ভলিউম দিব না লো ভলিউম দিব, এবি দিব নাকি কোন রাতে সেট করব, সেটা কিন্তু আমরা এখন জানবো। জি হ্যাঁ আবার জাহাঙ্গীর স্যারকে এই বাজেটটা আরো সুন্দর করে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। বাজেট জি। বাজেট টু টাইপ, সি দিয়ে বাজেট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এ বি ও বাজেট মানে অ্যাসেট অ্যাড সেট ক্যাম্পেইন অপটিমাইজেশন। মানে বাজেট টু টাইপ, ক্যাম্পেইন বাজেট, এ বি ও বাজেট, এ সেট বাজেট। ক্যাম্পেইন বাজেট মিন্স ফার্স্ট ইয়ারে আমরা এক মিনিট জাহাঙ্গীর ভাই, ক্যাম্পেইন বাজেটটা নিয়ে আমরা কাজ করব এখন। অ্যাড বাজেটটা আমাদের অ্যাড সেট বাজেট আর যাচ্ছি না। আচ্ছা এরসে যাচ্ছি হ্যাঁ, ক্যাম্পেইন বাজেট, গুড বাজেট গুড। টু টাইপ। ক্যাম্পেইন বাজেটটা আবার আমরা ড্রপ ডাউন করে দুই ভাবে অপশন সিলেক্ট করা যায়, একটা ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট। জি গুড। আমাদের সবসময় লাইফ টাইম বাজেটটা দিলে মানে যে জায়গায় যাবে তার পরিমাণ মতো ডলার কাইটটা নিবে আর কি, যত দিনের দেওয়া থাকবে। রেজাল্টটা এক এক সময় এখন ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী আমরা রেজাল্টটা সঠিকভাবে পাবো। আর ডেইলি বাজেট হলে আমরা যখন $10 দিব বা $15 দিব, তখন ফেসবুক আমাদেরকে কাজ অডিয়েন্সের কাছে পৌঁছুক আর না পৌঁছুক, আমাদের ওই ডলারটা স্পেন্ড করে নিয়ে যাবে, বা আমাদের হ্যাঁ লস হবে। আর লাইফ টাইমের বাজেট সুবিধা হলে আমরা যেহেতু 10 দিনের জন্য আমরা $150 স্পেন্ড করব, ফেসবুক কি করবে, শুক্রবারে এক রকমের অডিয়েন্স পাবে, শনিবারে এক রকম অডিয়েন্স পাবে, রবিবারে আরেক রকম অডিয়েন্স পাবে, এবং দেখা যাচ্ছে সোমবারে দেশের দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের কারণে অডিয়েন্স পাবেই না, বিদ্যুৎ নাই, বিভিন্ন কারণে আমরা অডিয়েন্স ওই জন্য ওই দিনকে তাদের স্পেন্ড করবে না। ব্যাপারটা বুঝছেন আজহারুল ভাই? জি জি, ইয়েস স্যার। তাইলে আমাদের লাইফ টাইম বাজেট হলো বেস্ট। আমি কিন্তু সীমা আপার মুখের থেকে কথা বাহির করে ফেলছি। জি এটা করতে আমরা কেন করতেছি, আমরা বলি ক্লাস তো এইভাবে হবে না, ক্লাস সীমা আপা তাকে ধন্যবাদ দিল না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, লাইফ টাইম বাজেটে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের সবচেয়ে বেস্ট। আর আমরা অ্যাওয়ারনেস হোক, ট্রাফিক হোক, লিড হোক, এঙ্গেজমেন্ট হোক, আমরা সব আচ্ছা জাহাঙ্গীর ভাই, আমাদের তো বাংলাদেশে মার্কেটিং করতে গেলে মানে এঙ্গেজমেন্টেই বেশি প্রয়োজন হয়। এঙ্গেজমেন্ট আছে, লিড আছে, লিডও করে, সেলসও করে। এখন আমরা যেহেতু আমরা মানে ওদিকে বেশি পরে যাই। এঙ্গেজমেন্টে হয় আর কি। সীমা আপা, আমরা ওদিকে পরে যাই, আগে এইটার বাজেটটা দিয়ে আগায় যাই। জাহাঙ্গীর ভাই কোন পর্যন্ত লয়ে যায় এটা যাইতে দেন। হ্যাঁ এখন বাজেট নেক্সট এবি টেস্ট। একটা কোম্পানি আমাদেরকে একটা কাজ দিল, অনেকগুলো প্রোডাক্ট দিল সেল করার জন্য, তখন এবি টেস্টের মাধ্যমে আমরা কি করব, ওই যে দেখব কোন প্রোডাক্টটা সেল ভালো হয়েছে, বুঝছেন আজল ভাই? জি বুঝি না আমি বিষয়টা। আমরা এই টেস্টটা দেখব না, আর স্পেশাল ক্যাটাগরি স্পেশাল জাহাঙ্গীর ভাই, এবি টেস্ট এবি টেস্টটা আমরা দেখবো না। না করব, ভবিষ্যতে করব, কারণ যখন দরকার তখন দেখব, কারণ এবি টেস্টটা একটা কোম্পানি আমাদেরকে 10-12 টাকা প্রোডাক্ট নিয়ে সেল করে দিছে, অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য দিছে, এবং বললো তুমি আমাকে দেখো কোন প্রোডাক্টটা সবচেয়ে ভালো চলে কোন দিন, বুঝছেন? হ্যাঁ, একই প্রোডাক্ট দুই ভাবে রান করা আর কি, দুই ভাবে আপনার অডিয়েন্স দিয়া আমরা বিভিন্ন ভাবে অডিয়েন্সে যাব, তো অডিয়েন্সের সেটআপ করার পরে দেখবো কোন অডিয়েন্সের কাছে সেল ভালো আসে। এটা হলো আপনার এবি টেস্টের কাজ, ব্যাপারটা বুঝছেন? মেইন অডিয়েন্সটা সেটআপ। জাহাঙ্গীর ভাই, জি ওই পরেটা স্পেশাল অ্যাড স্পেশাল তো মনে করেন যে ফিনান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস, তারপর এমপ্লয়মেন্ট, হাউজিং, তারপরে ক্যাটাগরি ভিত্তিক সোশ্যাল ইস্যু, সোশ্যাল ইলেকশন,
যেমন সোশ্যাল ইস্যু, প্রাকৃতিক দুর্যোগ, বুঝছেন? তারপর ইলেকশন কমিশন, পলিটিক্সে কোনো ইয়ে হইলে অ্যাডভার্টাইজমেন্ট রান করলে এটা সিলেক্ট বুঝছি। করলে অ্যাডভার্ট যদি ফেসবুক এটা আমাকে হাউজিং। দেয়, ফেসবুক যদি আমাকে পারমিশন দেয় তখন করা লাগে। যেমন হাউজিং, বাড়ি বিক্রি করার জন্য এইটা রান করতে ফেসবুকে পারমিশন নেওয়া লাগে, স্পেশাল যেটা, বুঝছেন? যেমন জি জি আপনার বিজ্ঞাপন, ওই যে বিজ্ঞাপন দেয় না চাকরি নিয়োগ, তখন এইটা হলো যেটা ফিনান্সিয়াল করা, যেমন বিদেশে মানুষের ইয়া যায়, ইয়া নেয়, দালালরা বিভিন্ন দেশে নেয়, টাকা পয়সার লেনদেন যদি থাকে, ফাইন্যান্স। ফাইন্যান্স বাকিগুলো ফাইন্যান্স প্রোডাক্ট সার্ভিসে ক্লিক করে আমরা অ্যাডভাইস মারবো। তবে আমাদের এই কাজ এটা মধ্যে আসে না আর কি, এটার দরকার নাই। আমরা কি এখন নেক্সটে যাবো আজহারুল ভাই? জি, ঠিক আছে, যান। আগান। নেক্সটে আমরা অ্যাড সেট নেম, আগে ক্লায়েন্টের নাম, তারপরে ডলার, কত দিনের জন্য করছিলাম সেটা অ্যাড করছিলাম। তারপর কনভার্সন আমরা কি দিব? কনভার্সনে ক্লিক করলাম, ড্রপ ডাউন করার পরে আমরা কনভার্সন মেসেজ ডেস্টিনেশন পাবো, তারপর ওয়ান ইউর অ্যাড, কল, তারপরে ওয়েবসাইট। আমরা এখন যাব কোথায়? এই যে আমরা কল দিয়ে শুরু করি, কি বলেন? কল নাকি মেসেঞ্জার রাখবো? মেসেঞ্জার রাখেন। আচ্ছা, মেসেঞ্জার। আজহারুল ভাই, জাহাঙ্গীর ভাই, জি বলেন। এই জায়গায় মেসেজ, কল, হোয়াটসঅ্যাপ সবই দেওয়া আছে, কিন্তু মানে যার মানে যে ক্লায়েন্টের যেটা যদি মেসেজ করতে হয় তাহলে মেসেঞ্জার, যদি কল দিতে হয় তাহলে কল, মানে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দিতে হয় বা কল দিতে হয় তাহলে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, আমরা জি জি জি। আমরা একটা প্রোডাক্ট বিক্রি করব, হিজাব বিক্রি হ্যাঁ, করতে প্রোডাক্ট হিজাবকে অ্যাডভার্টাইজ দেব। এখন হিজাব নিয়ে কাজ করব আর কি। এখন যদি হিজাব বিক্রি করতে গেলে আমি যদি কাস্টমার আমাকে বলি, তুমি আমাকে মেসেজ দিয়ে আমাকে খোঁজো, ক্লায়েন্টে যদি বলি তুমি কল দাও, তবে আমার মোবাইলে কল আসবে। যদি কেউ হোয়াটসঅ্যাপ হ্যাঁ, দাও, হ্যাঁ, মানে ওইটাই বলতে চাইতেছিলাম আর কি, ওইটা মানে দিবা। ক্লায়েন্টের মতামত অনুযায়ী দিতে হবে। না, ক্লায়েন্ট যা বলে তাই দিতে হবে। আমরা সিলেক্ট করে দেব ক্লায়েন্টকে, তুমি আমাকে না, আমরা মেসেজ তো দাও। সিলেক্ট করে দিব, ঠিক আছে, মানে আর কি উনি বলবেন না যে মানে আমার হিজাবের যে একটা পেজে মেসেজ যাবে, মানে ওটা কি কল যাবে না মেসেজ যাবে, মানে উনি তো ওটা বলে দিবে না। বলে দিবে ক্লায়েন্ট বলে দিবে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই বলতে। এই যে হলো ফেসবুক পেজ। আজহারুল ভাই কিছু বলবেন? না, বলেন আমি শুনি মনোযোগ দিয়া। আমরা একটা পেজ সিলেক্ট করে দিব। আমার অনেকগুলো পেজ আছে, ধরলাম স্মার্ট টেক বিডিটা সিলেক্ট করে দিলাম। এর আমরা পেজ সিলেক্ট করতে, যেহেতু আমরা পেজ নিয়েই আমাদের অ্যাডভার্টাইজ, আমরা কি ম্যানুয়াল যাব, এই যে ম্যানুয়াল এর আছে কি অটোমেটিক ডেস্টিনেশন, আমরা যদি অটোমেটিক ক্লিক করি অটোমেটিক যে সে হোয়াটসঅ্যাপ দিতে পারে, যাই যে আমরা এখন কি মেসেঞ্জার দিলাম, এই যে মেসেঞ্জার সিলেক্ট ঠিক হয়ে গেছে। আমাদের হোয়াটসঅ্যাপ দিতে আমরা হোয়াটসঅ্যাপে ঠিক হইতো, দেখেন এই যে জাহাঙ্গীর ভাই, জি মানে এই জায়গায় যে পেজ দিছেন, পেজটা কি ওই যে ক্লায়েন্টের পেজ হবে? তখন ক্লায়েন্টের ক্লায়েন্টের পেজ দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো ক্লায়েন্টের করে, মনে করেন এটা ক্লায়েন্টের, হ্যাঁ, হ্যাঁ, এটা হলো অ্যাক্সেসের না জাহাঙ্গীর ভাই? হ্যাঁ, এটা ফেসবুকে অ্যাক্সেস দিয়ে দিতে হবে। এখন যদি আমরা এই জায়গায় দিতাম কল, এই যে কল দিলে এই জায়গায় চেঞ্জ হয়ে যাবে, এই যে ঠিক দিতে হবে। কল দিলে আপনার কি হয়ে যাবে, কল দিলে যে কনসেপ্ট আসছে, কনভারসেশন ক্লজ আসছে, তাই না? এই জায়গায় কি অপশনটা আসে না, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। আবার দেন আমি এই জায়গায় দিলাম হলো মেসেজ, তাহলে আপনার কনভারসন লোকেশন মেসেজ, তাহলে কনভারসন ডেস্টিনেশন কি আসছে, এই যে মেসেজ, ব্যাপারটা হচ্ছে। আবার যদি কলের সাথে এগুলো নাই, এটা মেসেজের সম্পর্ক। কল দেই, এই যে ওয়েবসাইট দেই, এখানে একটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু পারফরম্যান্স গোলটা চেঞ্জ হয়ে যাবে। এই যে পারফরম্যান্স গোল কি চেঞ্জ হয়েছে? হইছে। না, আছে নাই। আবার দিয়ে আসলাম, যেহেতু আমরা একটা জিনিস করছিলাম কি মেসেজে যাব, মেসেজে গেলাম, মেসেজে গেলে আপনার ফেসবুক আসবে, আপনার ইয়া চেঞ্জ হয়ে যাবে। এই যে আমার অ্যানুয়াল ফিনান্স দিলে আমরা একটা চেঞ্জ করে দিলাম, এই পারফরম্যান্স গোলটা এই জায়গাটা আপনার চেঞ্জ হয়ে যাবে। আমরা মেসেজ দিচ্ছি, এই কারণে এই অপশনটা আসছে। এই যে পারফরম্যান্স গোলস কি আসছে, ম্যাক্সিমাম নাম্বার অফ মেসেজ কনভারসন মানে সেল, মেসেজের মাধ্যমে সেল হবে, কারণ ফেসবুকের সাথে মেসেজের সম্পর্ক আছে না। এই যে সম্পর্ক, এই যে আমি ফেসবুক অ্যাড করে দিলাম, এই যে মেসেজ, এই যে ফেসবুক পেজ। আর আমি যখন নাকি এই জায়গায় এই যে কনভারসন লোকেশন যদি কল দেই, তখন দেখেন ফেসবুকের লোকেশন কি আসবে, কনভারসন এই জায়গায় কিন্তু আসতেছে না, আসতেছে না, এই যে ওই অপশনটা আসতেছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ কল, আমার ফোন নম্বরে যাবে কি কল যাবে, ব্যাপারটা বুঝছেন? জি আবার বুঝছেন এই জিনিসটা, বুঝতে পারছেন? আজহারুল ভাই বলেন একটু। না, এই জিনিসটা আর একটু ব্যাখ্যা দিলে খুশি হব। কারণ এই
জিনিসটা 11 লাগবে আমার, 11 এই মিনিট আছে। জিনিসটা এই যে কনভার্সন লোকেশনে কি আছে, এই এনগেজমেন্টের মধ্যে আছে জাহাঙ্গীর ভাই, জি। আপনাকে একটা কথা, আপনার কিন্তু ভিডিও আর 11 মিনিট দেখাইতে পারবেন। আবার দিব লিংক, সমস্যা নাই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার লিংক দিব, আমি এই পর্যন্ত আসছি না, আবার লিংক দিব, আবার শুরু করব। আর এই যে ঠিক আছে, মেসেজ ডেস্টিনেশন জি। এবং অন ইউর অ্যাডস, কল, ওয়েবসাইট, অ্যাড, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই যে আমরা কি করব, ওই যে আমরা গেছিলাম প্রথম লেয়ারে, গুড ফর ইনস্টাগ্রাম, ওয়েবসাইট ক্লিক, কনভার্সন, কলস, এই মেসেঞ্জার কয়টা জিনিস আমরা কি করব, ফেসবুক থেকে আমরা পাবো, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। একটা হয়তো আমরা মেসেঞ্জার করে নিব, নাহলে কলস নিব, ব্যাপারটা বুঝছেন? জি জি ক্লায়েন্টের চয়েস হলো মেসেঞ্জার। মেসেঞ্জার হলে গুড ফরটা কি হবে, গুড ফরটা গিয়া হবে আপনার এই যে ফেসবুক, এই যে লোকেশন হবে গিয়া মেসেঞ্জারে যাবে, এবং কনভার্সন এই যে পারফরম্যান্স গোল আর ম্যাক্সিমাম নাম্বার অফ মেসেজিং কনভার্সন, মানে সেল হবে, বুঝতে পারছেন? আর যেহেতু Yes. আমি পেজ একটা সিলেক্ট করছি, পেজ আমার ইচ্ছা মতো সিলেক্ট করছি, একটা সিলেক্ট পেজ, এটা হলো ক্লায়েন্টের পেজ, আমার পেজেই ক্লায়েন্টের পেজ সিলেক্ট করে দিতে পারে, যেই পেজে বলে আমরা এই পেজে দাও, মনে করেন অনেকগুলো পেজ থাকতে পারে। আবার নিচে ড্রপ ডাউন আছে না, ড্রপ ডাউনে কি আছে জাহাঙ্গীর ভাই? যে নিচে ড্রপ ডাউনে কি আছে? ড্রপ ডাউনে নিচে দিয়ে যান তো। নিচে নিচে এই যে নিচে এই হ্যাঁ, জায়গায় এখানে ড্রপ ডাউন হয়েছে লাস্টে। প্রোগ্রামে আমরা যে কনভার্সন দেখতে পারেন, তার যে লিড চাইতে পারেন, আবার ক্লিক চাইতে পারেন, মেসেঞ্জার মধ্যে ক্লিকও চাইতে পারেন যদি আমরা ওয়েবসাইট থাকে, ব্যাপারটা বুঝছেন? নাম্বার অফ ক্লিক, লিংক ক্লিক, আমরা যদি ওয়েবসাইট দিয়ে দিই তাহলে ক্লিক দিবে, ওই যে ওয়েবসাইটে যে ওই যে আমরা যখন দেখি ওয়েবসাইট দেখে না থাকতে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ মেসেঞ্জার। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিংক, এই যে লিংক ক্লিক মানে ওয়েবসাইট যেটা বুঝছি বুঝছি। আমরা কি আমাদের তো কনভার্সন জাহাঙ্গীর ভাই, এনে আমরা কয়জন যুক্ত আছে আল্লাহর রহমতে? চারজন, আমি সহ চারজন। তাইলে 4 জন, আমি সবাইকে অনুরোধ করব এবং উৎসাহ দিব, আমি যদি নাও পারি আগে বললো তো আমি 2 ক্লাস পরে তারা আমাদের ওই বাইরের কাজ নিয়ে আলোচনা করব। জি, আমরা তো আগামী 2 ক্লাস পরে বলতে পারি বাইরের কাজ দেন, এইভাবে পড়ান যে দয়া করে, আর সবাই ওইভাবে বুঝবেন দয়া করে, ঠিক আছে। প্লিজ। না এখন আমি আবার লিংক দিচ্ছি একটা, ওই লিংকে জয়েন করেন, ঠিক আছে? 8 মিনিট আছে তো, না না, আপনি 8 মিনিট চালা যান, 8 মিনিট চালা যান। আচ্ছা শুনেন, জি আরেকটা কথা বলি, বলেন। যদি লিংক আরেকটা দেন, কিন্তু সবাইকে ডিটারমাইন্ডে আছেন? জি জি, আছে তো, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা জিজ্ঞেস করেন, তাও জিজ্ঞেস করেন, আমরা তো আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে লিংকে সীমা আপা কি বলেন? ইনশাআল্লাহ 2 ক্লাস পরে বাইরের কাজ চাবো আমরা। ইনশাআল্লাহ। উনি তো টাকার কথা বলছে কালকে, হ্যাঁ তাহলে আমরা টাকার তারিখ দিব সামনে, যদি আরো বাকি থাকে সামনে সপ্তাহে দিব। কিসের টাকা? ওই যে কিছু কিছু বাকি আছে না অনেকেরই। অনেকের বাকি আছে, এটা হলো অনেকের বাকি থাকলে আমাদের কিছু করার নাই, বুঝছেন না? আমরা তো ঠিক আছে। নতুন লিগে জয়েন করেন, আগেরটা শেষ হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, ওকে, 2 মিনিট। এই তো জয়েন করতে পারতেছে এখন ঠিক মতো। এই আশরাফ ভাই তো আসে নাই, আবুকর ভাই আসতেছে আসতেছে, মাস্টার মানুষ আসতে ধীরে আসতেছে। মানে আমাদের কাস্টমার ঠিক আছে তো, লাইন মতো কয়েকদিন করলে কিন্তু আমরা ওস্তাদ হয়ে যাবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বুঝছেন? জাহাঙ্গীর ভাই, কি আমার তো মনে করেন পেজে পোস্ট করা নিয়ে, ওই যে পিক এডিট করা নিয়ে, ওইটা নিয়ে একটু ঝামেলা। আপনাকে বলছি তো কি এখন সময় পাইলে ওইটাও করব, পেজে কি আমরা পোস্ট করে দেখাবো, ওয়েট করেন, আমরা ঠিক হ্যাঁ, করেন না। দেখা যাবে না, আমার জন্য ভালোই তো আর কি। আরে ও সবার ওনাদের তো হয় না, তুমি করবো দেখাবো, ওনারা যাতে আর আমার তো জাহাঙ্গীর ভাই, আমি যে কাজ করবো, আমার ফোনে ডেস্কটপ মুডই হইতাছে না আর কি। হবে সব হবে, আমরা টেনশন করেন না।
মোবাইল দিয়ে করো তো। ডেস্কটপ মোড হবে, আপনার ডেস্কটপ মোডে আছে। এই যে আপনার তো ফেসবুক অন করাই আছে, আপনার তো চলতেছে তো, ভালো আছে তো, খালি পোস্ট করতে হবে। আপনার তো আমি ইয়া করে রাখছি যাতে নষ্ট না হয়। কই কই গেল জাহাঙ্গীর ভাই আমি আমারটা তো একটু সেটিং করে দিন। জীবনে? মানে প্রথম আমি দিকে তো আমরা ঢুকছিলাম আর কি, ওইভাবে ঢুকা যায় না আর কি, ক্যাম্পেইনে ঢুকা যায় না আর কি। ক্যাম্পেইনে ঢুকা যায়। আপনি হলো এই যে মোবাইলটা আছে না, ওই ফেসবুকটা আছে না, গুগল ক্রোম দিয়ে ঢুকতে হবে, বুঝছেন? ওই নাবিলা ম্যাডামের এটা দেখলে পারবেন। আপনি গুগল ক্রোম দিয়ে ঢুকে নাই তো, এই জন্য মোবাইলটা সমস্যা। এবারটা বুঝছেন? কই আবু বকর ভাই আসে না জি তো আমার ওস্তাদ? আস্তে 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 আস্তে। এ তো একই জিনিস তো, বুঝতেছে না কেন? না না, উনি পুরানটাতে বারবার টিপতেছে আমার মতো, আমি একবার টিপে ফেলছিলাম। এই যে আপনার উনি পুরোটা উনি টিপ উনি পুরোটা টিপতেছে। টিপে তো গিয়া ঢুকবো করে থাকবো, কোনো আপনি কাজ ওনাকে হইতো না। বলে দেন, বলে স্মার্ট যেটা এটাতে টিপতে, আপনার তো জাহাঙ্গীর যেটা ওইটা না। দেই কোন না কি করছে, উনি বুঝতেছে না মনে হয়, আবার দেই। এই ওনার তো এবারে টাইম এখানেও যাবে। না, আস্তে আস্তে দু একদিন গেলে ঠিক হয়ে যাবে, বুঝছেন না জি জি। ভাই? আমরা কাজ করি না, আমরা আবার করতেছি। বুঝেন না, এটা তো বিশাল ব্যাপার সবার, একদিনে কি সব অবস্থা দিয়ে যেমন যায়। আর যদি তাহলে একজনের ধন্যবাদ। মিলে কাজ করলে সবাই তো ইন্টারেস্টে পাওয়া যায় না, মানে 2-3 আচ্ছা ঘন্টায় আলহামদুলিল্লাহ, কি প্র্যাকটিস অবস্থা করলে আপনার? মনে হয় অনেক কিছু হয়ে যাবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনি প্র্যাকটিস না করলে কাজ, বাসায় গ্রুপ ছাড়া কাজ হয় না। মানে ওই আমার সমস্যা ভাই, আমি ওই যে এই যাইতে পারি না, ডেস্কটপ মোডে হয় না, কাজ এটা করতে পারি এটা না, নিয়ে মানে টেনশন কি করেন না, এটা ঠিক হয়ে যাবে। এটা নিয়ে এটা কোনো টেনশন করেন না, এটা এটা সহজ। আপনি একবার করতে হ্যাঁ, পারলে সব এই সহজ। মনে করেন একটা স্যার একটা ক্লাস করাইলে এটা বারবার প্র্যাকটিস করলে তাইলে মনে করেন কই একটা জয়েন রানিং করেন, থাকা যায় আর কি। জয়েন করেন। আগের মতো। হ্যাঁ হ্যাঁ, নতুন লোক দিছি তো, জয়েন কর। আপনি না এলে তো ক্লাস মজা পাওয়া যায় না। আমিও চেষ্টা করতেছি ভাই, দিনে ভালো লোক পাইতেছি না, টাকা বেশি যায়, 20 লাখ টাকা যায়, 10 লাখ টাকা যায়, 20 লাখ টাকা যায়, তাহলে তো এটা কি সমস্যা? আপনাদের কি মানে সম্পূর্ণ টাকা ওই যে ফি দেওয়া কি সম্পূর্ণ কমপ্লিট নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারটা এখনো কমপ্লিট করি নাই। বুঝলেন? নাহলে আবার ওই যে আমার ভাই আছে না, উনি বলছে যে তুমি মাঝে মাঝে দিতে আর কি, হ্যাঁ, আস্তে অসুবিধা আস্তে নাই। দিতে, স্যারের ওইটা সাথে সেটা কথা বলে রাখতে। বলে রাখলেই হবে, এটা সমস্যা নেই, বলে রাখলে হ্যাঁ হবে। হ্যাঁ, স্যারের সাথে কথা বলে রাখতে যে আমার বোন হয় আস্তে আস্তে দিয়ে দেবে আর কি। বলে রাখলে এটা কোনো দিছি, সমস্যা নেই। 3,000 টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ, অলরেডি। এটা সমস্যা নেই। কত কত টাকা দিছেন আপনি? 3,000 টাকা দিস। অসুবিধা নাই। আচ্ছা এটা আচ্ছা। বলে রাখলে হয়। ওই আবু বকর ভাই ফোন জি, দেন। ওই স্যারে তো জয়েন করতে পারতেছে না। স্যারের ফোন মারেন। আরে বুঝতেছে না রে, নতুন লিঙ্গার যেটা নিচে আসে ওইটা জয়েন করবে। আগে চাইতে মনে হয় ইয়া। স্যারে এত বছর শিক্ষকতা করছে তো এখন নলেজ থেকে সব বাইরে যেতেছে। না, বুদ্ধি আছে। মাইন্ড করে। না না, মানে অনেক অনেক বছর করছে তো, রিটায়ার্ড হয়ে গেছে মনে করেন, আজকে থেকে শুরু করছে। চেষ্টা কই করতেছে আর কি। ওনার জাহাঙ্গীর ভাই, হ্যাঁ, ওনারও সমস্যা হয়েছে কি জানেন, উনি মোবাইলেও ট্রাই করে মনে হয়। দুই জায়গায় ট্রাই করে তো। এই এই জন্য যে জয়েন করছে, জয়েন করছে, জয়েন করছে। এই হ্যাঁ, এই যা ঠিক আছে, স্যার মাশাআল্লাহ। এই ব্যাগা কিটা জয়েন করছে রে? আছে? জয়েন উপরে না আছেন কি? কই ভাই? হ্যালো, এবার কি দিয়ে জয়েন করছে? কই জয়েন নাই করছে তো কি দিয়া? কই। আমার এখানে জাহাঙ্গীর ভাই ভিডিও চলে না ল্যাপটপে। চলবে। ওই যে আজল ভাই কি দিয়ে জয়েন করলো আবার? শুনেন না, আমার আজল ল্যাপটপটা ভাই, ওপেন হয় না। জাহাঙ্গীর ভাই, হ্যাঁ, আমার ল্যাপটপে ভিডিও ওপেন হয় না, কারণ কি? ভিডিও ওই ইয়া দিতে হইব তো। ভিডিও সফটওয়্যার দিতে হইব, সফটওয়্যার। ভিডিওর সফটওয়্যার ইয়া লাগবে। না না, প্রথম প্রথম তো হইতো, এখন আনছি না, সফটওয়্যার মনে হয় ডিলেট হয়ে গেছে গা। আজল ভাই আছেন? আছে, কিন্তু উনি আবার কোন অপশন দিয়ে আইছে? কই নাই তো উনি। এই যে আইছে, কই নাই তো উনি, ওনার দেখা যায় না। এই যে দেখা যায় জয়েন করছে।
ও জয়েন করেন। আপনি অন্য লাইন, আমি আর যে লিঙ্কে দিছি ওই লিঙ্কে জয়েন করছেন না, আপনি তো কথা বলবো কেমন? আপনি কি দিয়া জানি বাটন কিছু, আপনি মাউসে ক্লিক করেন, ওই যে আপনার মাউস যেটা দিছিলাম না ওটাতে ক্লিক করেন। আপনার ওই যে টার্ন অফ দা মাইক্রোফোনের নিচে দেখাই দিছিলাম, ওইটা ক্লিক করেন, বেরিয়ে আবার ক্লিক করেন, জয়েন করেন। হ্যাঁ বেরিয়ে জয়েন করেন। হ্যাঁ এখন আবার জয়েন করেন, লিঙ্কে জয়েন করেন, জয়েন করে আপনার মাউসটা দিবেন। ইউজ জয়েন করুন ইজি ঠিক আছে পদ্ধতি এটা ওটা যাবে মিটে যাবে গুগল মিট জয়েন করছেন? জয়েনিং কি লিখুন জয়েন লিখেছেন না না ওটা আপনার ইয়াতে মিটের মধ্যে ক্লিক করেন, মিটের মধ্যে ক্লিক করলে তো একটা ডেস্ক অন্য জয়েন যোগ করতেছেন হোয়াটসঅ্যাপ থেকে একবার একটা ট্রেবে নিয়ে লিংক পাঠান তুমি কি যদি জয়েন করি শেষ আল্লাহ রে। মানে আবার লিংক থেকে বের হয়ে গেছেন কেন? আসছে 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 জয়েন। হ্যাঁ অনেক জয়েন করে ইয়াতে আবার স্পিকার অন করে নাই। মিউনিট আরে মিউট বুঝতেছ না মোটামুটি। আমি সকালে দেখলাম যে উনি অনেক চালু আছিল সকালে আপনারা সবাই জয়েন হয়েছিলেন না? হ্যাঁ জয়েন ছিলাম, আমাকে আনি গেছিল গা পরে ওকে ভাই। আমি তো ওই টাইমটা ভাই জাহাঙ্গীর ভাই, আমি ওই টাইমটা ফ্রি থাকি না আর কি, রান্না বান্না করতে হয় তো। আজল ভাই মাইকটা অন করেন, কথা বোঝা যায় না তো আপনার। ওই যে যে জায়গায় মাউসটা ইয়া করছিলাম ওই জায়গায় ক্লিক করেন। আমরা এখন এলো এই যে মেসেঞ্জারে যাব, অডিয়েন্সে যাইতে পারি না, যে আসল জায়গাতে যাইতে পারি না। অডিয়েন্স তো আছে এখানে দ্বিতীয় লেয়ার হ্যাঁ অডিয়েন্স তো উনি তো মিউট হয়ে আছে। উনি মিউট কেন হয়ে আছে? ক্যান নট মিউট। তুমি আগের মতো করে সিস্টেম করে আউট করে আসতো। হ্যাঁ আজল ভাই শুনতেছেন? হ্যাঁ আমি তো শুনতেছি। আমি শুনলে কি আপনি কথা এখন তখন কি করছিলেন? মাউসটা অন করবেন, এখন যেভাবে করছেন না হ্যাঁ ওইভাবে করবেন। এমন হয়েছে? হ্যাঁ এখন ঠিক আছে, এখন কথা বুঝতেছে। এখন আমরা কি করলাম, এই যে পারফরম্যান্স গোল হলো ম্যাক্সিমাম নাম্বার অফ মেসেজিং কনভার্সন, নাম্বার মানে আমাদের নাম মেসেজের মাধ্যমে আমরা সেল পাবো। তাহলে কস্ট পার গোল যেহেতু আমরা দিব না, এটা নিয়ে আমাদের যে হাইড রয়েছে প্রায় রয়েছে। তারপরে আমরা নেক্সটে আসবো কি অ্যাড সেট স্পেন্ডিং, এটা তো দিব না আমরা, স্পেন্ডিং তো আমরা দিলে আমি দিতে পারি, এটা হলো অপশনাল। এটা হলো জাহাঙ্গীর ভাই উপরে আছে না বাজেট, বাজেটে, এটা বাজেটে অপশন তো দিয়ে আসছি আমরা উপরে। বাজেটে আলোচনা ওরা আর বেশি প্রয়োজন মনে করি না, তারপরে যদি ওই ভাইয়ের মনে পড়ে তাহলে দেন তখন। আচ্ছা আমরা কি করব, যদি একটা 10 দিনের জন্য করব, আজকে হলো 29 তারিখ, তারপরে আমরা 29 30 আমি হেল্প করছি জাহাঙ্গীর ভাই। 6 হ্যাঁ জাহাঙ্গীর ভাই আমি হেল্প করছি, যদি লং টাইম বাজেট আমরা দেই, আমরা একদিনের বা ডেইলি বাজেট দিব না, আমরা দেব লং টাইম বাজেট। লং টাইম হ্যাঁ কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত 10 দিনের নিলে 10 দিন সিলেক্ট করে দিব। হ্যাঁ এটা সীমা আপা। জি হ্যাঁ হ্যাঁ বলেন। মানে আমরা যদি 10 দিনের বাজেট দেই তাহলে 10 দিনে সিলেক্ট করে দেব 10 ডে। হ্যাঁ হ্যাঁ ওটা তো যত টাকা বরাদ্দ বায়ার দিব সেই টাকাটা আমরা ওই জায়গায় দিব। জি আমাদের পকেটে থেকে তো দিব না। না না। আচ্ছা ভেরি গুড। এখন বাজেটের পরে আমরা যদি নিজেরা অ্যাড রান করি আমাদের নিজেদের প্রোডাক্ট বিক্রি করার জন্য, তখন আমরা কি করব, এই যে তারিখ টাইম এবং টাইম স্টার্ট টাইম সেট করে দিব। ব্যাপারটা হচ্ছে যদি আমরা নিজেরা সেট থাকে, নিজেরা মরিচ বিক্রি করি, কাঁচা মরিচ, জাল মরিচ, বুঝছেন? হ্যাঁ জি জি তখন এই টেস্ট সেট করে রান করি। আর একটু হেল্প চাচ্ছে জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই এখানে স্যার তো টাইমটা দিতে না করে দিছিল। জাহাঙ্গীর ভাই জি আমি একটু হেল্প চাচ্ছি। বলেন। মানে এতক্ষণ তো আমরা 4 জন ছিলাম এক পাশে, এখন 4 জন 4 পাশে গেছে গাইস। স্ক্রিনটা কি আমরা মেইনটেইন করতেছেন তো এটা ঘুরাইয়া এটা বড় হচ্ছে না কেন? আমি তো নতুন করছি।
ওটা ঘুরে গেছে কেন সমস্যা নাই এটা কি ইয়ার মিটিং ঘুরে নাই বুঝছেন এটা ঘুরে যাওয়াটা বাউ কোন রাস্তা করে লই এটা বার করার কিছু না আবার চেঞ্জ হয়ে গেলে যখন আপনি শেয়ার দিবেন তখন ঠিক হবে তো গেডি আছে আচ্ছা ঠিক আছে আগায় যান ইনশাআল্লাহ। এখন আমরা নেক্সটে আসি। তাহলে আমরা কিন্তু এই 4 জনের মোটামুটি বাজেট বুঝতে পারছি। হ্যাঁ জি জি আচ্ছা আর মেন জায়গায় যাই নাই জাহাঙ্গীর ভাই জি জি আবার আমরা পিছনে যদি যাই আমরা অ্যাড ক্যাম্পেইনের কোন প্রথম ফার্স্ট লেয়ার দ্বিতীয় লেয়ারে আমরা আছি। জি আমরা কিন্তু অ্যাড সেটে এখনো গেছি না, না যাই না। আমরা সেকেন্ড প্লেয়ার আমরা এক সাইডে তো সেকেন্ড লেয়ারে আছি। আমরা এখন সেকেন্ড লেয়ারে আছি সেকেন্ড লেয়ার এখন Good. যাই নাই ওদিকে যাব গুড, অন্তত এই সাইড দুজন আমরা ভালো করে বলতে পারি এই যে পেজটা দেখলে কোন লেয়ারের মধ্যে। আমরা এখন সেকেন্ড লেয়ারে আছি লোকেশন এই যে আচ্ছা লোকেশন আবু বাক্কার ভাই তো কোনো কথা কইতেছে না। না জি আমি বলতেছি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। এই যে লোকেশন আমরা কোথায় দিব ঢাকা DSA ঢাকা ঢাকা বাংলা এই যে ঢাকা ডিভিশন কয় কিলোমিটার মনে করেন যে আমরা এই যে কিলোমিটার বাড়াই দিতে পারবো 50 152 কিলোমিটার দিয়ে দিলাম। লকডাউন আসলে কি হলো এই যে ঢাকা সিলেক্ট করে দিলাম ঠিক না এই যে ঢাকা সিলেক্ট করে দিলাম ঢাকা হয়ে গেল। এখন আমরা যদি আবার এই ময়মনসিংহটা বাদ দিব চিটাগাং বাদ দিব কোন হ্যাঁ কোন জায়গায় বাদ দিব কোন ময়মনসিংহটা চিটাগাং ময়মনসিংহ দেন। বাদ দিলাম ময়মনসিংহ বাদ দিলাম হলে এই যে লাল বাদ দাও মানে কি ক্রস চিহ্ন আসে ব্যাপারটা বুঝছেন না এটা ভুল করছুন। তাইলে ময়মনসিংহ রাইখা আমার বাড়ির লোকেশনটা খোঁজ করুন আমি কোথায় আছি। কোনটা এই দিলাম আর ড্রপ ডাউন ময়মনসিংহ দিলাম জি এই আবার এই অ্যাপসটা ইনক্লুড করে দেব। তার মানে ঢাকার মধ্যে আমরা কি করব বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ লোকেশন আমরা অ্যাডভার্টাইজমেন্ট চালাবো না ব্যাপারটা বুঝছেন। হ্যাঁ এখন আমরা মনে করেন যে নারায়ণগঞ্জ চালাবো না এখানে একটু প্রশ্ন করি স্যার। আরেকটা নারায়ণগঞ্জ স্যার সবাই একটু শুনবেন, আমরা যেখানে চালাবো সেখানে নির্দিষ্ট করব, হ্যাঁ কিন্তু কারে বাদ দিব না দিব সেটা তো আমাদের দরকার নাই। না দরকার আছে আমরা যখন বাংলাদেশ সিলেক্ট করব পুরা বাংলাদেশ যখন সিলেক্ট করব তখন আমরা বাংলাদেশের মেন সিটি বা গ্রাম তো আর যাবে না বোধ হয় নাকি। হ্যাঁ না ময়মনসিংহ জেলা হলে পুরা ময়মনসিংহ জেলা হবে। হ্যাঁ আমরা ময়মনসিংহ জেলাতে দিব ময়মনসিংহ কিছু জায়গা আমরা চালাবো না মনে করেন নারায়ণগঞ্জে অ্যাডভার্টাইজমেন্ট রান করব। আমি নারায়ণগঞ্জ তো 64 নারায়ণগঞ্জ ছোট না আমি মনে করেন যে মুরগাপাড়া দিব না তারপরে বালুরমাঠ দিব না বিভিন্ন জায়গায় দিব না ব্যাপারটা বুঝছেন। মানে ওখানে কম চলবে আর কি এই ধরনের যাবেই না অডিয়েন্স যাবেই না আমার মাল যাবে না আমাদের ভিউ অ্যাডভার্টাইজমেন্টটা ওই সব এলাকার লোকজনের কাছে পৌঁছাবে না কি এই জায়গায় এই ইয়াটা সেটআপটা ব্যাপারটা লোকেশনটা বুঝি ওখানে ফেসবুক আর নিবে না ওদেরকে ফেসবুক মানে নিবে না মানে এটা দিতেই হবে না কোন কোন জায়গায় কোন এলাকায় দেব না ওটা দিতেই হবে। এটা বুঝতে পারছেন। না জাহাঙ্গীর ভাই লোকেশনটা প্রথম থেকে আসুন তো। এই যে লোকেশনটা বুঝতে হবে কিন্তু লোকেশনও একটা বিষয় একটা বুঝছেন এটা কেটে দিলাম হ্যাঁ একদম প্রথম থেকে আসুন। ঢাকা কেটে দিলাম আচ্ছা ঢাকা তো কাটতেছি না লোকেশন এখন লোকেশন আমরা কি ঢাকাতে দিলাম এখন আমরা বাংলাদেশে না আমরা কি করব ঢাকার মধ্যে মনে করেন যে ঢাকা বাংলাদেশ কিন্তু ঢাকা নিলাম চিটাগাং নিলাম এই চিটাগাং ডিভিশন এই যে চিটাগাং ডিভিশন নিলাম চিটাগাং ডিভিশন ড্রপ ডাউন করলাম কি চিটাগাং দেখো চিটাগাং না এই যে চিটাগাং মানে যেগুলো চিটাগাং আসলো চিটাগাং কয় কিলোমিটার মনে করেন যে আমরা 50 কিলোমিটার বা 60 কিলোমিটার মতো চিটাগাং এর ইয়া দিলাম এই চিটাগাং মাউসে আসলো কিন্তু দেখছেন এখন ময়মনসিংহ আসলো ময়মনসিংহ এই যে ময়মনসিংহ দিলাম ময়মনসিংহ কিন্তু ড্রপ ডাউন করে ময়মনসিংহ এর মধ্যে চলে যাবে বুঝছেন। জি এই যে ময়মনসিংহ
ময়মনসিংহ কয় কিলোমিটার, ময়মনসিংহ মনে করেন যদি বাড়াই দিলাম 2 কিলোমিটার, তো না আর বেশি হয়, ময়মনসিংহ এলাকা তো এত ছোট না। তাইলে এখন আমরা বাদ দিব কোথায়, মনে করেন যে নাটোর বাদ দিব, নাটোর, এই যে নাটোর, এই যে নাটোর রাজশাহী, ব্যাপারটা বুঝছেন? জি এটা কি করবো, তাইলে এক্সক্লুড করতে হবে। নাটোর রাজশাহী বাদ দিতে হলে কি করতে হবে, নাটোর, এই যে নাটোর, এই যে নাটোর লাল চিহ্ন হয়েছে না নাটোর রাজশাহীর মধ্যে, বুঝছেন? জি যদি আমরা করস এই যে রাজশাহী বাদ দিলাম, মনে হয় রাজশাহী, বাদ নাটোর রাজশাহী তো ইয়াতেই না আঙ্কেল আচ্ছা ভাই, রাজশাহী রাজশাহী না, দিলাম নাটোরে বাদ দিয়ে দিলাম, আশরাফ ভাই আবার গেছে কত? ঠিক আছে গা? এই মনে করেন যে আমরা এক্সক্লুড করে দিলে আবার যখন নাকি আমরা নেক্সটে যাবো তাই ইনক্লুড করে দেবো, তাহলে আমরা এই জায়গাগুলো বাদ দিয়ে দিলাম। এখন আসেন, জাহাঙ্গীর ভাই, জি ভাই লোকেশন নিয়ে একটু ঝামেলা। লোকেশনটা কি মানে ওই ক্লায়েন্টেরই মতামত অনুযায়ী হবে? হ্যাঁ, উনি ক্লায়েন্ট তো বলে দিবে। মনে করেন সারা বাংলাদেশে তো আপনার অ্যাডভার্টাইজমেন্ট চালাবেন না, বাংলাদেশে তো কয়েক কোটি হ্যাঁ হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট আবার হবে। কোন জায়গায় মনে করেন যে রাজশাহীতে, নটর বা অন্যান্য এলাকা, মানে উনি বলে দেবে যে এই এলাকায় অ্যাড চলবে না। হ্যাঁ, তাহলে এগুলি মাইনাস ও করতে হবে, এইটাই। এক্সক্লুড করতে হবে, এক্সক্লুড করে দিতে হবে, তাহলে তো আপনার ইয়াগুলি হবে না, ব্যাপারটা বুঝছেন? এই যে হ্যাঁ হ্যাঁ আশরাফ ভাই হ্যাঁ, কথা বুঝতে বলেন না পারছি। কেন? আছে তো না, আশরাফ উনি ভাই, নাই তো। আছে তো, এই যে আশরাফ মিউট ভাই, হয়ে গেছে, মিউট হয়ে গেছে উনি। মিউট কেন হচ্ছে? এখন হলো এটা লোকেশন, লোকেশনের পরে আসলাম হলো আমরা কি করব, এই যে এখন ম্যাক্সিমাম এইজ আমরা শুরু করব, আমরা এই হিজাব বিক্রি করব 18 বছর বয়সে কিন্তু সেল হয়, তাই না? 18 থেকে 40। হ্যাঁ, কত থেকে কত বয়সের ভিতরে দিবে ওটা আর কি, বয়সটা নির্ধারণ করে দিবে। বয়স নির্ধারণ করে দিব আমরা, বয়স নির্ধারণ করার জন্য আমরা কি করি যে সুইচ অরিজিনাল অডিয়েন্সে যাইতেছি, কিন্তু আমরা কি করব, এই যে ফার্দার লিমিট দা রিচ অফ দা অ্যাড কিওয়ার্ড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন কি আসলো, এখন ওনাকে একটু আনেন না জাহাঙ্গীর ভাই। উনি তো আছেই, উনি আছে তো, এই যে আমরা কি হিজাব তো সবাই 18 বছর বয়স থেকে 65 বছর বয়স সবাই তো পড়ে, তাই না? জি জি হ্যাঁ 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 আর হিজাব তো আর ছেলেরা পড়ে না, ওমেন পড়ে, তাই না? আমরা হ্যাঁ। যেহেতু হিজাব গুলা ছেলেরা কিনে, আমরা কি করবো, জেন্ডার অল সিলেক্ট করে দিব, কারণ হিজাব তো আমার মা বোনের জন্য আমি কিনতে পারি, মার জন্য কিনতে পারি, তাই না? তাহলে এই জি, জন্য জেন্ডারটা অল থাকবে, ব্যাপারটা বুঝছেন? জি হ্যাঁ এখন বুঝতে কিন্তু পারছি। মেইন জায়গা অডিয়েন্স রিসার্চ, আঙ্কেল লাগবে তো, হ্যাঁ রে কি হলো, ফোন দেন তো একটু, এখন অডিয়েন্স রিসার্চ তো মেইন জিনিস, এটা তো দাঁড়ান অডিয়েন্সের আগে আমি ওনার এই ফোন দিতে, ফোন দিব। দেন তো জাহাঙ্গীর ভাই, হ্যাঁ হ্যাঁ, একটু উপরে যান, উপরে উপরে। কি বলেন? মানে কোন জায়গা থেকে ওইটা ক্লিক করছেন আর কি, এই যে এডস এরিটা ক্লিক করছেন? ও এই ব্যাক জায়গায় যান। সুইচ অফ অডিয়েন্স একটা অপশন আছে, মুরব্বি বুঝছেন? আপনি জয়েন নাই? জয়েন না, মিউট মিউট করতে পারেন, ওই তো বুঝছেন, দেখছেন জাহাঙ্গীর ভাই আবার হারাই গেছে উনি। হারাই নাই তো, উনি ওই যে নিচে মাউস কমে ক্লিক করতে পারেন। জি জি শুনলে উনি কিন্তু লাগবে তো, ওনার তো লাগবে, ওকে আবার আসেন। আমরা লাগবে তো, শুনলে কামাইবো, আচ্ছা একটু অপেক্ষা করতে বলছে, উনি আসতেছেন। আমরা তো আছি, আপনি ওই এটা ভালো করে বুঝাই দিন লোকেশন। আমরা আছে, বুঝছেন? এই যে একটা অপশন আসছিল না, এই অপশনটা এখন আসবে না, বুঝছেন? ওইটাই তো খেয়াল করতে পারি না অপশনটা। এই যে সমস্যা নাই, আবার যাবো, এটা তো সেট হয়ে গেছে। এটা সেটে আছে, আমি আবার মনে করেন যে ল্যাঙ্গুয়েজ দিলাম, সেটে আছে, আমি আবার নতুন ভাবে আরেকটা জায়গায় দেখাই না, কোনটা জাহাঙ্গীর ভাই? এই যে অডিয়েন্সটা গেলাম না, ফার্দার অডিয়েন্সটা, এই অডিয়েন্সটা আবার দেখেন, উনি আসুক। সিলেক্ট করে দিলাম,
আবার কি নতুন করে ঢুকতেছে? হ্যাঁ, ওইটা পাইতে পারি আর কি, সমস্যা নাই। আরে লোকটা রে, জাহাঙ্গীর ভাই হ্যাঁ একটা কাজ করবেন, মানে পুরো 3টা লেয়ার কমপ্লিট করার পর হ্যাঁ যদি সময় থাকে, মানে আপনি একদম মানে সবকিছু খালি রাখবেন, আমাদের জিজ্ঞেস করবেন যে কোন জায়গায় কি বসবে, আপনি এক একটা লেয়ার করে যাবেন, মানে কোন জায়গায় কি বসবে আমাদের জিজ্ঞেস করবেন, দেখবা আমরা পারি কিনা, হ্যাঁ, তাহলে মনে করেন পারফেক্ট হবে, বুঝছেন? এটা তো একদিনের কাজ না, আমরা আবার করবো কাজ, ডেইলি তো কাজ করবো, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, daily মানে কি আমাদের মানে এরকম একটা পরীক্ষা নেবেন যে এটা আমি আবার নতুন করে করবো, আপনারা বলবেন আপনাদের কথার কি ভিত্তিতে করবো। কই ঢুকেন না কেন, ঢুকে আছেন না তো আপনি? ওই রাস্তা আমরা মাউসটা অন করে দিবেন, তাই হবে? হ্যাঁ করেন। আমার বস আসে নাই তো। না আর পারতেছে না, বুঝছেন? আচ্ছা সীমাপু, এটা আমি দেখাই দিব না আবার আপনার, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, দেখে এটা হয় না, ওটা অডিয়েন্সটা হলো অডিয়েন্সটা কি, অডিয়েন্সের এই যে যদি আমরা ডিটেইল টার্গেটিং এ যাই, মেইন কাজ হলো এই যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। ডেমোগ্রাফি পরিচিত, ইন্টারেস্ট হলো মানে ইচ্ছা আর কি, বিহেভিয়ার আর আচরণ। ডেমোগ্রাফিতে যদি যাই, এটা হলো হেডট কইছিল স্যারে, হেডট থেকে হেডট হলো 6টা, আর এইগুলি হলো কি মেনু, মেনু থেকে আবার কি সাব মেনু, সাব মেনু। সাব মেনু। অডিয়েন্স। আমরা কি নিব, এই যে এট হাই স্কুল, নিলাম হাই স্কুল একটা অডিয়েন্স, এই দেখেন ডেমোগ্রাফি, এডুকেশন লেভেল হাই স্কুল। আবার যদি আমরা নেই হাই স্কুলের পর আবার ক্লিক করলে দেখেন এটা আবার আসতে পারে, এই যে হাই স্কুল স্টুডেন্ট, তারপরে হলো এই যে মাস্টার ডিগ্রি লেভেল, অডিয়েন্স সিলেক্ট হলো। কই জয়েন করছেন? শুনতেছে নাকি ওটা জিজ্ঞাসা করো। না না না, ফেসবুক ফেসবুক আনি রাখতে হবে তাকে, ফেসবুক না আনলে ভাই আসবে না। ভেরিফাই আপনি মনে আগেরটা দান, আগে এখন যেটা দিয়ে এটা দিয়েছে এটা দিবেন, আগে তো একটা লিংক দাও না, ওগুলি বাদ। ফেসবুক এখন লাস্টে পাইছেন এটা দিবেন, আমি দিতেছি, এইজন্য ভেরিফাই চাই, ওইটি তো বাদ হয়ে গেছে গা, ওগুলি আগের পিছনে গিয়ে ঢুকতেছে, বুঝছেন? জি এইজন্য ভেরিফাই, এই তো পিছনের লিংক তো বাদ। স্মার্ট এই লিংকে ঢুকতে হবে, এখন পিছনের লিংকটা ঢুকলে কাজ হইব? নতুন লিংক দিয়ে দিতে হবে। অডিয়েন্স, বুঝছেন? মাস্টার এখন আবার ক্লিক করলে কি আসবে দেখেন, আমরা এই যে ইউনিভার্সিটি লেভেলে আছে, তারপরে এই যে আমরা এডুকেশন লেভেল, হায়ার এডুকেশন লেভেল নিব, ইন্টারেস্ট, এই যে হায়ার এডুকেশন লেভেল নিলাম, তাহলে ইউনিভার্সিটি নেওয়া যাবে। স্কুল লেভেল, মাস্টার ডিগ্রি লেভেল, হাই স্কুল লেভেল গেল, তাই না? এখন যদি আমরা বিহেভিয়ারে যাই, লাইভ স্ট্রিমে যাই, ওখান থেকে 3টে নিতে হবে। অ্যানাউন্সমেন্টে যাই, কোনটা খুঁজে বার করতে হবে কোনটা কি আছে না আছে, বুঝছেন? এই যে বার্থডে, উনি আসি আবার চলে গেছে। এই যে লাইভ ইভেন্টে গেলে হলো কি এই যে বার্থডে, বুঝছেন? বার্থডেটা কি নিব, এই যে দিস মান্থ বার্থডেটা কি এই যে মনে করেন এই মাসের মধ্যে কারা কারা আছে, জুলাই এই যে বার্থডে গেলে এডুকেশন, লাইভ ইভেন্ট, বার্থডে, এই যে বার্থডে হলো ডেট অফ মান্থ অফ বার্থডে, মান্থ অফ ডিসেম্বর আছে না, নিচে গেলে একটু জানুয়ারি, এই যে জুলাই, যেহেতু আগামী মাস জুলাই, আমরা বার্থডে জুলাই দিলাম। আর বার্থডে তো আমরা হিসাব টিসাব কিনবে কেউ কারো কাছে আসতে পাই, শুনতেছেন? এখন আমরা যেমন এই ইন্টারেস্ট দেব, বিহেভিয়ার কি দেব আমরা, এই যে পার্সেন্ট, বুঝছেন? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি জি জি, এই যে জি আজারু ভাই শোনা যাচ্ছে। এঙ্গেজ শপার, বুঝতে পারছেন? এঙ্গেজ শপারে পার্সেন্ট, হ্যাঁ
তারপরে আবার আমরা ঢুকবো কি বিহেভিয়ার ইন্টারেস্ট ঢুকলে আমরা কি করব এই যে শপিং আমাদের বিজনেস ইন্ডাস্ট্রির দরকার না এন্টারটেইনমেন্ট দরকার না ফ্যামিলি শপিং আমরা শপিং এ ঢুকবো শপিং এর শপিং এ ঢোকার পরে আমাদের কি দরকার এই যে শপিং সব দরকার না শপিং রিটেইলে ঢুকলাম আমাদের কি অনলাইন শপিং এর দরকার অনলাইন ঢুকতে হবে, শপিং অনলাইন। অনলাইন যেহেতু আমরা অনলাইন রিলেটেড কাজটা করব আরো নিতে পারবো আবার ইন্টারেস্টে ঢুকলাম আবার কি করবো আমরা শপিং এন্ড ফ্যাশনে ঢুকলাম তারপরে এই যে ক্লোথিং এর ক্লোথিং একটা বড় একটা ইয়া যেহেতু ওমেন বিক্রি করবো আমরা হিজাব নিয়ে কাজ করবো তাহলে ওমেন ক্লোথিং দিলাম ঠিক আছে আজহারুল ভাই জি ভাই, ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু কাজ করতেছি এখন ডিটেইল টার্গেটিং বুঝতে পারছেন জি জি, বুঝি নাই, আবার বলেন। এই যে ডিটেইল টার্গেটিং আমরা অনেকগুলো ইয়ে করছি এই যে মাস্টার ডিগ্রি পত্র নিছি বার্থডে নিছি এই যে অনেকগুলা ডিটেইল টার্গেটিং এটা তো গতকালকে ক্লাসে দেখাইলো। হ্যাঁ এডি তো মেইন বিহেভিয়ার পার্সোনাল এটা 8 রিভিশন দিলে আমি খুশি হবো। হ্যাঁ পিছে পড়ে গেছে, 8 রিভিশন দিলে খুশি হবো, পিছে পড়ে গেছিলাম গা। না আমি ডিলিট করে দেই রিভিশন করে আবার ডিলিট করে দেই ডিলিট করে নতুন করে নেই সমস্যা তো না জি, এটা তো আমরা নিজেরাই আমাদের তো চর্চা করার কথা। এটা তো নিজেরাই এটা তো ডিলিট করলে তো কোনো মামুলি কিছু না বুঝছেন আমাদের আগে জি। কনসেপ্টটা বুঝতে হবে জি জি। আমরা মনে হয় জেন্ডারটা সিলেক্টটা বুঝেন নাই মানে জেন্ডার না দেখেন যেহেতু জেন্ডার সিলেক্ট করা বুঝছি, জেন্ডার। আমরা হিজাব ট্রাই করব আর অল জেন্ডারটা দেখছেন অল জেন্ডারটা রাখছি কেন জানেন 18 থেকে 65 মহিলারা কিনে কিন্তু হ্যাঁ আমার আমার একটা আমিও তো কিনতে পারি আমার ওয়াইফের জন্য আমার মেয়ের জন্য আমার বোনের জন্য তাই না জি জি জি। আমরা কিন্তু অল জেন্ডার সিলেক্ট করলাম সবাই Yes. এটা আমার কাছে পৌঁছে ঠিক আছে তারপরে আমরা ব্রাউজে গেলাম ব্রাউজে গেলে কি ডেমোগ্রাফি এবং পরিচিতি আচ্ছা ইয়ার একটু প্লিজ ওই যে জেন্ডার সিলেক্ট অল জেন্ডার সিলেক্ট করে আসা ব্রাউজে গেলাম, ব্রাউজের আগে দিয়ে আস্ক অর্গানাইজেশন এটা লেখা আছে। না আর কিছু নাই এটা ডিটেইল টার্গেটিং বুঝছেন আচ্ছা আচ্ছা, ওটা তো আমি ইয়া অ্যাড করেছি আমরা ছিলাম না বুঝছেন ওটা ঢুকে গেছি তো এখন ওই অপশনটা আসবে না আচ্ছা আচ্ছা, ওটা ঠিক আছে আছে। ওটা এখন আসবে না এখন ব্রাউজে গেলাম ব্রাউজে গেলে কি তিনটা হেডার আচ্ছা আমরা ব্রাউজে যাব কেন? হেডার ব্রাউজে গেলে কি হেডার পাবো? হ্যাঁ এটা ব্রাউজে গেলে তিনটা হেডার এই যে ডেমোগ্রাফি ইন্টারেস্ট আর আচ্ছা বিহেভিয়ার হেডার বাংলাটা কি একটু কাইন্ডলি বলবেন? হেডর বাংলাটা কি হেডর মানে মূল 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 ইয়ার কি মানে প্রধান কোনো কিছু প্রধান আর কি হেডর তিনটা কথা না, হ্যাঁ এটা আমি কালকে স্যারের জিজ্ঞাসা করা চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আগাই যান। অপশন তিনটা অপশন আছে। বার করি তাহলে যেহেতু আমি হেডরতে আইছেন আমার তো একটা অ্যানালাইজ করছিলাম হ্যালো নমস্কার, এটা কি অবস্থা? প্রত্যেক দিনই বাইরে যাবেন। তোমার আমি ফোন একটু পরে তুমি ফোন রাখো। এই জাহাঙ্গীর ভাই এগুলো কই পেয়েছেন আপনি? এটা করছি আরো পাঁচ পাইছো? সেটিং করছেন তো সিবিও বিও এগুলো তো আমরা কম্পিউটার দিয়ে করছি, আমি হাতে লেখা বলছি। এই যে দেখেন ওস্তাদ কই ওস্তাদ জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই জি এই জাহাঙ্গীর ভাই হ্যাঁ জাহাঙ্গীর ভাই হ্যাঁ জি ভাই জি। আপনি এই যে খুঁজে বের করা বুঝছেন একদম ডিটেইলস এডি সম্ভব না কাস্টমারে খুঁজে বের করা যেমন হ্যাঁ। পরিচিতি পেশা ইন্টারেস্ট আগ্রহ পছন্দ এই যে হেডর বুঝছেন হ্যাঁ প্রধান শিরোনাম। এইটার আসল আলাপটা এখন পারে হইলো প্রধান শিরোনামটা কি, হ্যাঁ, পরে যাবো আমরা মেনু পরিচিতি সাব-মেনু। পরিচিতি হ্যাঁ। আর মেনু হইলো এই যে ছয়টা ক্যাটাগরি আছে না এটা মেনু মেনু ক্যাটাগরি আর কি মেইন ক্যাটাগরিতে যাবো আর কি বুঝছেন এই যে আমি আবার এগিয়ে নিজে নিজে আবার অনেক পরে ইয়া করছি বুঝছেন জাহাঙ্গীর ভাই কি আমার একটু এই জিনিসগুলো ফাটাই দিয়েন তো আপনি কাইন্ডলি সবাই হোয়াটসঅ্যাপ ওই যে আমি প্রত্যেকটা লেয়ার ক্যাম্পেইনে ফার্স্ট ম্যানেজারে কি কি আছে একটু দিয়ে দিয়েন আমারে কাইন্ডলি আজকে দিয়ে দিয়েন এটা। আমরা তো সবাইকে একটু দিয়ে দিন। হ্যাঁ তারপরে আমি এই যে আমি অডিয়েন্স টার্গেটিং করছি কিন্তু এই যে অ্যাডভান্স দিকে কি করছি ইন্টারেস্ট মানে আগ্রহ বা পছন্দ বিহেভিয়ার আচরণ তার মানে আমার কি হলো আচ্ছা জাহাঙ্গীর স্যার, যে এই যে এটা বাংলা আপনি কি ট্রান্সলেট করে নিছিলেন নাকি? তাহলে এই বাড়িতে আবার ট্রান্সলেট করেছি ইয়া থেকে জেমিনি থেকে একদমই। কাজ করছি
গুগলে সার্চ করে এগুলো সব আমাদেরকে শেয়ার করবেন। এই যে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি সব, এই আরো আহ, আরো আছে যেমন আমার ওই যে আমার একটা ছোট বোন আছে না, সীমা আপু, হ্যাঁ হ্যাঁ দিবেন। সবাই পাবে এই, গ্রুপে দিয়ে সবাই দিয়ে দেবো কাজ সবাই। কিন্তু- কাজ কিন্তু আমার দায়িত্ব আমার, হ্যাঁ কিন্তু ফার্স্ট হইতে হবে আমাদের 4 জনকে। আচ্ছা এখন আসি আমরা, এখন আসি হলো আমরা গেলাম এখন এখন বিহেভিয়ার গেলাম, বিহেভিয়ার মানে গেলাম আচরণ। আমরা কি করব, বিহেভিয়ার 6টা হেড মেনু আছে বুঝছেন, এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, আর একটা হলো এই যে 6টা বিহেভিয়ার যদি যাই বিহেভিয়ার তো নিচে। এই যে 6টা ওয়ার্ক পর্যন্ত বুঝছেন। তাহলে আমরা কি করব, আচ্ছা, বিহেভিয়ার তো আচরণ বুঝায়। হ্যাঁ আচরণ। আমি তো আচরণ। হিসাব বিক্রি করব, তাহলে হিসাব বিক্রি করলে আমাদের তো ফিনান্সিয়াল ওই আচরণ লোকগুলোর দরকার। দরকার নাই, রিলেশন দরকার নাই, ওয়ার্ক দরকার নাই, আমরা এডুকেশনে যাব। এডুকেশনে গিয়ে কি পাবো, এডুকেশন দিবে। এটা কি হাই স্কুলে পড়ার মতো লাগবে, তার লাগে না। এই যে হ্যাঁ। এডুকেশন হাই স্কুল দিলাম, স্কুলে হায়ার লেভেলে দিলাম, মাদ্রাসা নাই? মাদ্রাসা ওইটাই তো হাই লেভেলে ওটা high থাকবে। এটা তো আছেই থাকবে, ওরা স্কুল না স্টুডেন্ট হায়ার লেভেল পুরা পর ভালো করে দেখা মাথা মতো রাখবা। মাদ্রাসা আছে কিনা দেখতেছি। হাই এডুকেশন এই নেবে। যে মাস্টার ডিগ্রি দিলাম, ভালো করে দেখা। তারপরে দিলাম স্কুল, এখন হলো উপর কলেজ, পাগল তাই না? সহ কোনো সমস্যা গ্রাজুয়েশন দিব, এই যে পানি গ্রাজুয়েশন দিব কলেজ, তাই না? পানি বাইতে আছে। ইউনিভার্সিটি। দিলাম এরা গোরা কোনো এই করে আবার গেলাম কোথায়, এরা গোরা কোনো সমস্যা আছে কিনা? ইতিহাস আর থেকে কি বেতন করবো তুলতে আমরা, কিন্তু কোথায় যাব, এই যে স্পোর্টসে যাব নাকি, আমরা তো শপিং এ, শপিং এ গেলে রিটেল শপিং, রিটেল আরে। শপিং গেলে অনলাইন শপিং এ যাব, তাই না? ক্লথে যেতে পারেন। কোথাও যাব, আমরা যাব কোথাও যাব ইন্টারেস্টে। আসল কাজটাই তো আমাদের অনলাইন নিয়ে। হ্যাঁ অনলাইনে, এই যে আমরা এখন যাব শপিং এর অনলাইন, এই যে অনলাইন দিলাম, এই যে অনলাইনে আসলো, তারপরে আসলো আমরা আবার ক্লোথিং এ যাব, শপিং এ ক্লোথিং গেলে আবার ক্লোথিং এ যাব, ক্লোথিং এ দিলাম যেহেতু ওমেন, আমরা ওমেন দিয়ে দিলাম। আচ্ছা, একটু আমি জাহাঙ্গীর ভাই প্রশ্ন করবার চাই। বলেন। আমি কিন্তু ওই যে আবু তাহের ভাইয়ের চেয়ে আরো নতুন। হ্যাঁ সমস্যা যে নেই। এই যে আমরা যে টিক চিহ্ন দিতেছি আমরা, হ্যাঁ এটা কি সঙ্গে সঙ্গে আমাদের ইনক্লুড হইতেছে? এই যে আমরা সাথে উপরে যাইতেছে, এটা ঠিক আছে, এই যে জি উপরে হইতেছে। উপরে কাজগুলো উপরে উপরে যাইতেছে তো? জি স্যার। ধন্যবাদ স্যার। হবে না বুঝছেন না স্যার ধন্যবাদ স্যার। এখন যাইতেছে, এখন আসেন আমাদের মানে হলো এখন আবার বলছি স্যার আপনি যেটার মধ্যে টিক চিহ্ন দিতেছেন বা আমি যাকে টিক চিহ্ন দিতেছি সেই উপরে যাচ্ছে। সেই জি। উপরে যাচ্ছে। হ্যাঁ এই যে পার্সেল বিহেভিয়ার, এনগেজমেন্ট, এনগেজ শপার, এটা সব বেলায় থাকবে। এই যে এনগেজ শপার চলে গেছে, কিন্তু এনগেজ শপার কোথায় গেল, এই যে এনগেজ শপার এই যে এনগেজ শপার, ব্যাপারটা বুঝছেন? তাইলে আমরা অডিয়েন্স তৈরি করলাম অনেক, দেখছেন অডিয়েন্স একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 3 কোটির উপরে হয়ে গেছে, আর দরকার নাই, কি যাবে এত মানুষ দেখাবো নাকি? মানে আমাদের এইগুলা যে ডাইন পাশে, এটা আমি কিন্তু আরো বিরক্ত করতেছি। বলেন ডান পাশে যে আমরা সংখ্যাটা দেখালেন, যাদেরকে আমরা টার্গেট করলাম তাদের সংখ্যাটা দেখাচ্ছি। আরো দেখাই এই যে যে আমরা 85 টার্গেট করছি এতগুলো লোকের, এই দেখেন হ্যাঁ 3 কোটি, 3 কোটি 98 লাখ। হ্যাঁ অনেক, এত থেকে আরো 4 কোটি পর্যন্ত। ওকে, এই অডিয়েন্স গেল। প্রগ্রেসিভ। হ্যাঁ এখন নেক্সট হলো ইয়া প্লেসমেন্ট যাব আমরা কোথায়, প্লেসমেন্ট আসতেছি, প্লেসমেন্ট দেখো এই যে প্লেসমেন্ট উপরে তো। প্লেসমেন্ট আছে কি, অ্যাডভার্টাইজমেন্ট, প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট, যেহেতু আমরা একবারে সেট করে দিব, তাই না? আমরা কি করব, ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করব। জাহাঙ্গীর ভাই জি প্লেসমেন্টটা আমার উপর থেকে জানতো কিভাবে আসছেন একটু দেখি। এই যে প্লেসমেন্ট এই যে এডি ক্লিক করবেন, অ্যাকাউন্ট কন্ট্রোল আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ক্লিক করার পরে এই দুটো অপশন আসবে, অপশন আসার পরে আপনি কি করবেন, ম্যানুয়াল প্লেসমেন্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আমরা নিচে একটা ড্রপ ডাউন আসলে আমরা কি করব, এই যে ডিভাইস কি বাংলাদেশে মোবাইল ডেস্কটপ সবাই চালায়, আমাদের মোবাইল ল্যাপটপে কাজ করতেছি না, জি জি অল ডিভাইসে দিয়ে দিব, এর মধ্যে কোনো রিয়া নাই, সবাই এখন করে। আমরা ইনস্টাগ্রাম সিলেক্ট করব না, লিস্টে আমরা উঠাই দিব, ঠিক আছে? ফেসবুক আর অডিয়েন্স সবাই, অডিয়েন্স হলো মনে করেন মোবাইল ফিড, এই দেখেন ডিল। এখন আমরা কি করব, নেক্সট ড্রপ ডাউন করলাম, ডিভাইস অল দিয়ে দিলাম, ওয়াইফাই ও চলবে, সবই চলবে, ঠিক না? দিলাম।
আমাদের সেকেন্ড লেয়ারে ফার্স্ট সেকেন্ড পেজের কাজ শেষ, আমরা এখন কি যাব থার্ড পেজে। থার্ড পেজ Yes. লাস্ট পেজ। এখন আমরা কোন লেয়ারে আছি? Third layer। থার্ড পেজটাই কিন্তু লাস্ট পেজ, এরপরে কিন্তু আর পেজ দিবার পাবেন না স্যার। না, আমরা এখন কোথায় আছি? এই যে সীমা আপু, আমরা আছি Head, head। দ্বিতীয় লেয়ারে, হ্যাঁ, থার্ড লেয়ার। থার্ড লেয়ার। আমি একটু জায়গা ট্রান্সফার করতেছি আমার কম্পিউটারের এই যে আমরা সার্চটা আবার সেটা থেকে। ব্রাউজার রয়েছে না এটা? হ্যাঁ হ্যাঁ চালু করে দিলাম, কই যেতে হবে না। এখন এটা বুঝেন আমরা কি করব? ক্রিয়েটেড করলে আমরা কি করতে হবে? এই যে নিচে আমরা কি করব? সিঙ্গেল ভিডিও করব নাকি ক্যারাসল করব? কোন সিঙ্গেল করি প্রথম, তাই না? সিঙ্গেল করবো, সিঙ্গেল। সিঙ্গেল। সিঙ্গেল করলে এই যে মনে করেন এই জায়গায় ড্রপ ডাউনে ক্লিক করে মিডিয়া মানে কি আমরা ছবি দিব নাকি আমরা ভিডিও দিব? এখন আমরা মনে করি যে ইমেজ এড ভিডিও এড, আমরা ভিডিও এড করি, বুঝছেন? ভিডিও এড করলে আমরা এখান থেকে যাব কোথায়? এই যে আমার কাছে ভিডিও আছে, তো ভিডিও আগেই রেডি করে নিতে হয়, বুঝছেন? এই ভিডিও আগে জাহাঙ্গীর ভাই, জি, আমরা ভিডিও আগে রেডি করব কেন? আমরা তো আগে কাজই করে রাখছি, হ্যাঁ অর্গানিক মার্কেটিং থেকে যে কাজটা করে রাখছি হ্যাঁ। ওটা তো ডক্স ফাইলে আছে, ওই ডক্স ফাইল থেকে আইনা দেন। না না না, ওই যে আপনি তো ক্লায়েন্ট দিবে, আমরা ভিডিও ক্লায়েন্ট দিবে, এগুলি আগে না মনে করেন আমি আপনার পাঠাইছি ওই অর্গানিক মার্কেটিংটা আজকে এইটা দেন। ওইটাই আর কি, হ্যাঁ হ্যাঁ। সীমা আপু কি কষ্ট পাইতেছেন নাকি? না না না, কেন করতে পাবো কেন? ওই যে বেশি কথা কইতেছি। এই যে ভিডিও না, এটা বলতেই দেব। ভিডিও এড করার পরে প্রাইমারি টেক্সট লাগবে। আমার কাছে প্রাইমারি টেক্সট আছে, এই যে হিসাবে প্রাইমারি টেক্সট ইয়া করেছিল নাদিমা ম্যাডাম, করেছিল না প্রাইমারি টেক্সট? মনে আছে নাবিলা ম্যাডাম? জি জি। হ্যাঁ, নাবিলা ম্যাডামের সেম টু সেম, দেখেন প্রাইমারি টেক্সট দিলাম। এটা আমাদের শেয়ার করেন, যে এগুলো আমার নাই কিছু। এই যে আবার হলো হেডলাইন কি ছিল? এই যে নাবিলা ম্যাডাম এতে দিছিল, নাবিলা ম্যাডাম এই যে নিজে সৌন্দর্যের সাথে রাখুন, কি ছিল না? তারপরে দিলাম কি এই যে হেডে নিজে এগুলো হেডলাইন শিখে দরকার। হেডলাইন। তারপরে ডেসক্রিপশনটা কি? এই যে নাবিলা ম্যাডাম দিয়েছিল ডেসক্রিপশন দিছিল কই? এই যে ওই যে উপরে 10 করে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ দিলাম ডেসক্রিপশন সুবিধা। এই হলো অবস্থা। আমরা কি করব এখন? যে কল টু অ্যাকশন আমরা কি করব এখন? আমরা কি অর্ডার নাও দিব? অর্ডার নাও দিলাম। অর্ডার নাও দেওয়ার পরে আর কি আছে? আমরা কিছু হইলো কনভার্সন। এই যে আমাদের অ্যাড্রেসটা দেখছেন? এই যে ভিডিও চলতেছে, এই যে আমার লেখা, এই যে অর্ডার নাও দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কথা বলে নাকি আজ হারবে কথা না? জি আমি কিন্তু আরো নিচে আমি এটুক শুনে যাইতেছি, বুঝতে যাইতেছি, আর একটু প্রশ্ন করবো আপনাদের। হ্যাঁ করবো তো। এই দেখেন আমি ভিডিও দিছি, এখন আমি হ্যাঁ। ভিডিও দিব না, এখন দিব আবার হলো অডিও ছবি। ঠিক হ্যাঁ। আছে? কি করবো এখন? দাম সব কিভাবে করেন? এটা তো ভিডিও দিছি, এই ভিডিওটা আমি বানাইছি। যাই হোক, এখন আমি আসি এই জায়গায় দিব কি ছবি, মিডিয়াতে কি দিব? এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি ব্যাকে চলে গেলাম। এই যে অ্যাড সেটে আমি কি করব? ছবি ইমেজ দিব। ওই যে আগে 2 নম্বর 3 নম্বর লেয়ারে তো আছি হ্যাঁ, অ্যাড সেটে। আমি এতদিন আপনি দেখাইছিলাম হলো দিয়া আপনার ছবি দিয়া ভিডিও জানি। এখন দেখাচ্ছিল আপনার অডিও দিয়া ইমেজ দিয়া। ঠিক আছে? জি ওপেন করতে হবে এটা। ইমেজ দিলাম। এই যে ইমেজটা কেমন দেখা যায়, কোনটা কেমন দেখা যাবে, বুঝছেন? এটি কই থেকে সংগ্রহ করছেন? এটা আমি জিমেনি দিয়ে করছি। এটা করে দেখাবো না, এটা সবাই দেখাবো, আপনার দেখানোর জন্য তো কাজ করতেছি। নাই এই যে সংগ্রহগুলি কাজ করতে হয় তো। এই যে প্রাইমারি টেক্সট দিলাম, তারপর হেডলাইন, তারপর এগুলি হেডলাইন। এই যে হেডলাইন কি নিজে হেডলাইন, এটা হলো নাবিলা ম্যাডাম একটা ভিডিও দিয়েছিল না? হেডলাইন, তারপর ডেসক্রিপশনটা কি? না ম্যাডামের ডেসক্রিপশন একটু সেভাবে লিখছেন। হ্যাঁ, না দেখছেন কোথায় গিয়ে দিতে হবে এটা বলছিলাম। এটা
কেমন করে সেটাও বলে দিব। আচ্ছা একটু কথা বলি প্লিজ। জি ওই যে আমরা যে অ্যাবাউট আস হুম। ওখানে তো ডেসক্রিপশন পাইছিলাম অনেক বড়, হ্যাঁ আর এখানকার ডেসক্রিপশনটা যে শর্ট, এটা একটু ব্যাখ্যা করতে পারেন প্লিজ। এটা ডেসক্রিপশন অ্যাবাউট সব ডেসক্রিপশনটা কি ফিনিশিং আর কি। আপনি সীমিত স্টক অর্ডার করুন এই সেই আর কি। বড় 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 দেওয়া যায় এর ইচ্ছা করে। এটা হলো নাবিলা ম্যাডামের ক্লাস তো আমি আবার বড় দিই ডেসক্রিপশন। উনি পাবলিক আচ্ছা লিখতে বড় দিছে। এটা কোনো আপনার নিজের ইচ্ছা মতো আর কি বুঝছেন? ছোট করে দিছে এটা তো। আমি নিজের এবার ইচ্ছা অর্ডার মতো। ডাউন কি দিলাম? কি দিব সাইন জি দিব নাকি অর্ডার নাও দিব নাকি ইয়া দিব? কি দিব কোন? অর্ডার না অর্ডার নাও দেন। অর্ডার নাও অর্ডার দেন, নাও দিলাম। আজকে কিনে ফেলাবো। এখানে এবার কি হয় নেক্সট গেলাম। এই দেখেন নেক্সট এরকম দেখা যাবে। এই দেখেন এই দেখেন নেক্সট গেলাম। নেক্সট যাওয়ার পরে ডান। এখন দেখেন আমার এই যে সেটআপটা কি হয়। এই যে সেটআপটা হয়েছিল এই যে দেখছেন অর্ডার নাও। এই যে উপরে লেখা নাম। ছবিটা আসলে কেমন দেখা যায় আর ছবি না আসলে এরকম দেখা যাবে। ভিডিওটা কেমন দেখা যায়। এটা হচ্ছে ইমেজ কিন্তু। ইমেজ ম্যানেজার সৌন্দর্য প্রকাশ করুন। এই জাহাঙ্গীর ভাই লেখাগুলো আমার পাঠিয়ে দিন তো সবগুলো। দিব এখনই পাঠিয়ে দিব সমস্যা নাই বুঝতে পারছেন? কিন্তু পাঠাবেন সিরিয়ালি। হ্যাঁ এগুলো আবার কম্পিউটার সেটিং করতে হবে না আমাকে? কিচ্ছু করতে না পারবেন না, ইয়াতে দেবেন ইয়া নিবেন ডেস্কটপে নিয়া হুম। ইয়াতে একটা পেজ নিবেন পেজে সেটআপ করবেন আচ্ছা জাহাঙ্গীর ভাই, জি আর আপনাদের সবার তো ল্যাপটপ আছে, আমার তো ল্যাপটপ না, আমার তো ফোন। মোবাইলে করবেন একই তো কথা মোবাইল আর ডেস্কটপ আর ল্যাপটপে একই রে ভাই কেন আপনারা নিজেরা ইয়া মনে করতেছেন ল্যাপটপ মোবাইল সব একই তো ফাংশনটা একটু আলাদা আর সব এক ফাংশন তো একই, কিন্তু আপনারা যেভাবে মানে ল্যাপটপে যেভাবে কপি পেস্ট মানে তাড়াতাড়ি করা যায়, ফোনে তো আর ওইভাবে করা যায় না। ফোনে এইভাবে করা যায় না এটা হলো একটা ঝামেলা এই সীমাপা, হ্যাঁ বলেন। জাহাঙ্গীর বাইরে বলেন ল্যাপটপ কেনার ব্যবস্থা সে করে দিতে পারবে। সেটা কিভাবে জানেন? আমি তাকে বলছি যে আপনি 2-3 জন জোগাড় করুন, তা আমরা এই 3-4 দিন এই ক্লাসটারে একদম মাথা মগজের মধ্যে ঢুকাই ফেলবো। হ্যাঁ ঢুকাই ফেলাইয়া আমি কাজের অর্ডার খুঁজতেছি অন্য কোনো ওয়ে থেকে, হ্যাঁ সেটা ইয়ে ভাবে। আমি তখন ল্যাপটপ যদি চিন্তা করেন কাজ শিখেন আগে কাজ শিখেন বুঝছেন ল্যাপটপ 2-3টা কাজ যদি আমরা এই সপ্তাহের মধ্যে যদি আমরা কাজ শিখতে বলতে পারি, তাহলে দুই একটা অর্ডার করলে তো পরে ল্যাপটপ কিনে আলাবেন। এত দামি না কিনে সস্তা দামে কিনবেন একটা মতো, পরে ওটা বেচে আবার আরেকটা কিনবেন। ল্যাপটপ একটা আমার বাসায় আছে, কিন্তু এটাতে কাজ করা যায় না। এই দেখছেন আমার ভিডিও রেকর্ড করেছে এটা করেন না ভিডিও সুন্দর অনেক হয়েছে সুন্দর অনেক হয়েছে। মাশাআল্লাহ। অনেক এখন সুন্দর মনে হয়েছে। করেন ওই নাবিলা ম্যাডাম যখন ক্লাস করে আমি এটা ট্রাই করলাম ইয়ে ক্লাস শুনে এই জাহাঙ্গীর ভাই, হ্যাঁ ভিডিওটা কি এই ইয়া জেমিনি দি। জেমিনি থেকে নিছেন? জেমিনিতে করা আমি তো এই যে ফেসবুকে দিছি ভিডিও আপনি লাই দেখেন নাই তো এই যে জেমিনিতে এই যে ভিডিও দেখছি ফেসবুকের ভিডিও দেখছি। এই যে এটা ইংলিশ ভার্সন এই সেম ভিডিও ইংলিশ ভার্সন এই দেন না কতগুলো লোক দেখছে সেম ভার্সন ইংলিশ লেখা আর এটা ছিল বাংলা ভাই আমি তো জিমিনি দিয়ে তৈরি করতে পারি না, আপনার অনেকদিন বলছি আমি। আর জিমেনি 1 মিনিট লাগে। এই আপনি এবার ফোনটা হাতে লন জাহাঙ্গীর ভাই। ফোন তো হাতে আছে। আমি এই যে হ্যাঁ রে, না না আজহার ভাই উনি তো ক্লাস করতেছে ফোন দিয়ে, আগে ক্লাসটা শেষ আচ্ছা করুন। ক্লাসের পরে আপা আমার ফোন দিবেন, আমি জিমেনি এখন আমরা শিখে বুঝলেন? দেব। এখন বলেন আপনাদের এই এই যে আমরা আজকে একটা সেট করলাম যদি পাবলিশ করি পাবলিশ করার পরে তো হ্যাঁ ফোনটা মনে করেন যে এটা হয়তো আপনার ইয়ার মধ্যে এই যে মনে করেন বিজনেস এটা তো আমাদের আপাতত দরকার